নবী বলেছেন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ ফাইন্নাকুম লান তাকদিরু কদরা। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, হে আমার সাহাবীরা শোনো শোনো শোনো, আল্লাহ কয় ফুট লম্বা, আল্লাহ কয় ফুট চওড়া, আল্লাহকে দেখতে কেমন দেখা যায় দরকার নাই দরকার নাই দরকার নাই। তোমার চোখ দিয়ে আল্লাহর কুদরতের দিক তাকাও, আল্লাহর ওই গাছগুলোর বানানো গাছগুলোর দিক তাকাও, ওই যে ডাবের দিক তাকাও, কুশালের দিক তাকাও, খেজুর গাছের দিক তাকাও, তোমার নিজের দেহের দিক তাকাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন। হাতের মধ্যে 5টা আঙ্গুল, এই আঙ্গুল আমাদের কাছে কেমন লাগে? বুঝে এরম এরম করতেছে, তার মানে এই আঙ্গুল কেউ দেখাইলে আমরা বেজার। একটু ভালো করে বুঝে বলেন, এই আঙ্গুলটা যদি কিছু সময়ের জন্য যদি না থাকে তাহলে এটা একটা কাটা চামচ। কথা কন ঠিক কিনা? এই কাটা চামচ দিয়ে জিন্দেগিতেও কখনো আমরা ভাত খাইতে পারবো না। আর যদিও বা ভাত তুলবার চাই তাহলে এমন করে ভাত উঠান লাগবে, এই পাশে একটা বান্ডা বা সান্দা দেওয়া লাগবে। এরম করে না হয় উঠাইলেন, এবার মুখের মধ্যে মারবেন কেমনে? এরম করে মারা লাগবে, দেখবেন কিছু ঢুকবে, অধিকাংশ ভাত পড়ে যাবে। ও মুসলমান আল্লাহর গোলাম, এবার বৃদ্ধা আঙ্গুলটারে কাজে লাগান, ধাক্কা ধাক্কি করা লাগবে না, ওখান থেকেই ভাতটা উঠাবেন। আর মুখের মধ্যে যখন দিবেন ধাক্কা কে দেয়? সুবহানাল্লাহ কে বলা যাবে না? সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম শোনো শোনো শোনো, এই জন্য আল্লাহ বলেন, হে গোলাম অন্তর দিলাম বোঝার জন্য, আর 2টা চোখ দিলাম, এগুলো দেখো, আর চোখ দিয়ে দেখো আর অন্তর দিয়ে তুমি উপলব্ধি করো। ও বান্দা, এরপরেও তুমি বুঝো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার 2টা কান দিলাম। কেন দিলাম বান্দা জানো? এই কানটা দিলাম এই কারণে, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যেই বিষয় সম্পর্কে তোমার ধারণা নাই, যেই বিষয় সম্পর্কে তোমার জানা নাই, ওই বিষয় সম্পর্কে যারা জানে তাদের কাছে যাও, তাদের কাছ থেকে জেনে নাও। জানতে গেলে বলেন তো দেখি কান লাগবে না? এই যে আজকে এই জায়গার মধ্যে আসছেন, এখান থেকে কথাগুলো শুনবেন, কান দিয়ে শুনবেন আর অন্তর দিয়ে উপলব্ধি করবেন। আল্লাহ বলে, বান্দা একটা দিলাম কান, কোরআন সুন্নাহ শোনো, অন্তর দিয়ে উপলব্ধি করো। আর একটা দিলাম চোখ, আমার কুদরতগুলো দেখো আর অন্তর দিয়ে উপলব্ধি করো। তাইলে বেশি দূর যাওয়া লাগবে না, তুমি তোমার আল্লাহরে চিনতে পারবা। এই জন্যই আল্লাহ বলেন, অন্তর দিলাম বোঝার চেষ্টা করলা না, চোখ দিলাম দেখার চেষ্টা করলা না, কান দিলাম বোঝার চেষ্টা করলা না। আল্লাহ পাক ডাক দেয়া বলে, উলাইকা কাল আনআম। তখন তুমি আর মানুষ থাকলা না, তুমি চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। আওয়াজ করে কন্না নাউযুবিল্লাহ। আমি বলতেছিলাম মুসলমান, তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞেস করবে, গোলাম হাত দিয়েছিলাম কোন কাজে ব্যয় করেছো, পা দিয়েছিলাম কোন কাজে ব্যয় করেছো, চোখ দিয়েছিলাম কোন কাজে ব্যয় করেছো, আমার হুকুমগুলো পালন করছো কিনা বলো। আমরা তখন ডাকতে বলবো, আল্লাহ হ্যাঁ, আপনি যা বলেছিলেন আমরা তাই করেছি। আল্লাহ তখন বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তোমার জবানের ভিতরে আমি মোহর মেরে দিলাম, জবান বন্ধ, আমার মুখ বন্ধ হয়ে যাবে, আমার হাত কথা বলবে, আমার পা কথা বলবে। আল্লাহকে ডাকতে বলবে, আল্লাহ লোকটা মিথ্যাবাদী, এই হাত দিয়া সুদের টাকা নেড়েছে। তবে আপনাদের এই এলাকার ভেতরে সুদ টুদ নাই? হ্যাঁ আছে? 54 বছর হলে দেশ স্বাধীন হলো, 90 থেকে 95% মুসলমানের দেশ। সেই দেশের ভিতরে এখন পর্যন্ত সুদ বন্ধ হলো না। তার মানে বোঝা গেল ওয়াজ দিয়া আর সুদ বন্ধ হবে না। কথা কন না কেন আপনারা? হ্যাঁ, বন্ধ হবে? তাহলে 54 বছর ধরে ওয়াজ শুনে কেন সুদ থেকে ফিরতে পারলেন না কেন? বরং আজ থেকে 20 বছর আগে তো সুদের পরিমাণ কম ছিল। কথা কোন ঠিক কি না? মানুষের ভিতরে করজ লেনদেন ছিল, কর্জে হাসানা ছিল। এখন সেই কর্জে হাসানা উঠে যায়, এখন হলো সুদ শুরু হয়ে গেছে। কথা কন না কেন ঠিক কি না? তার মানে মুসলমান, যত ওয়াজ শুনতেছি, ওয়াজ শোনার পরে তো আমার পরিবর্তন হওয়ার কথা। আমার আল্লাহ বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা।
কোরআন শোনার পরে ঈমান বেড়ে যাবে। তাহলে এত ওয়াজ শুনলাম, সুদ বন্ধ হলো না, ওয়াজ শুনলাম, ঘুষ বন্ধ হলো না, ওয়াজ শুনলাম, নামাজ পড়ি না, ওয়াজ শুনলাম, রোজা করি না, ওয়াজ শুনলাম, যাকাত দেই না। তার মানে অর্থ হলো মুসলমান, শুধু কোরআনের গল্প শুনলে হবে না, হবে না। কোরআন সুন্নাহ রাষ্ট্রীয়ভাবে সংসদে আইন পাশ করা লাগবে, ঠিক কিনা? আর এই আইন যদি আপনি পাশ করবার চান, সুদারু দিয়া হবে। যারা কথা কন না, আপনারা কোন লাইনে আছেন একটু ভালো করে চিন্তা ভাবনা করেন। সুদারু দিয়া হবে, ঘুষখোর দিয়া হবে, জানাকারী দিয়া হবে, গরিবের মাল চুরি করে যারা খায় তাদের দিয়া হবে না, 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 বরং তাদেরকেই পাঠান লাগবে যারা কোরআন জানে, নবীর সুন্নাহ জানে। তাদেরকে দিয়ে যদি আইন পাশ করানো হয়, আমি মৌলবীর ওয়াজ করা লাগবে না। এক চান্সে এই ময়দানে বাংলার জমিনে সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, জেনা বন্ধ হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমার আল্লাহর হুকুম যদি জমিনের ভিতরে জারি থাকতো, হাদিকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়া এখন পর্যন্ত বেঁচে থাকতে পারতো না। কথা কোন ঠিক কিনা? ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো, এখন পর্যন্ত তাকে খুঁজে বের করা হলো না, অ্যারেস্ট করতে পারা গেল না। এত র্যাব, এত বিডিআর, এত আর্মি, কারণ কি? কারণ কি? আমার তো মনে হয় এর পেছনে অবশ্যই কোনো রাঘব বোয়ালের হাত আছে। কথা বলেন ঠিক কিনা? আর এই রাঘব বোয়ালদেরকে ধরলে এ মুসলমান একদিনের মধ্যে সব বন্ধ হবে, কিন্তু কারণ ওরাই তো শেল্টার দিতেছে। এই জন্য বলতেছিলাম, রাঘব বোয়ালদেরকে যতদিন পর্যন্ত বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন করা না যাবে, ততদিন পর্যন্ত ময়দানে ওয়াজ হবে, ওয়াজ শুনতেই থাকবে, সমাজ পরিবর্তন হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম, মুসলমান, দুনিয়ার জমিনের ভিতরে আপনার উপরে দায়িত্ব আছে। এই দায়িত্বটাকেই বলা হয় আমানত। কি বলা হয়? আল্লাহর পক্ষ থেকে পাঠানো, এটা হলো আমানত। এই হাত, এটা আল্লাহর দেওয়া আমানত। এই চোখ আল্লাহর দেওয়া আমানত। এই কান আল্লাহর দেওয়া আমানত। এই পা আল্লাহর দেওয়া আমানত। এই আমানতটা যদি সঠিকভাবে ব্যবহার করি তাহলে বড় ভালো, আর যদি ব্যাঠিকভাবে ব্যবহার করি তাহলে বড় বিপদ। এই জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানা। এই আমানত আমি আসমানকে দিতে চাইলাম, নাই, জমিনকে দিতে চাইলাম, নাই, পাহাড়কে দিতে চাইলাম, নাই, মানুষকে দিতে চাইলাম, মানুষটা গ্রহণ করলো। তার মানে মুসলমান, প্রত্যেকটা দায়িত্বর নাম হলো আমানত, এটাকে আমানত বলা হয়। আর 2 নম্বর আর একটা দায়িত্ব উম্মতি মুহাম্মাদের উপরে দিয়েছেন, ওই আমানতটার নাম হলো কোরআন। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন যার যত বড় দায়িত্ব, তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। আল্লাহ তাআলা ডাকতে বলবে, এ দুনিয়ার মিম্বর, তুমি তোমার ওয়ার্ডের ভিতরে তুমি একজন মেম্বার ছিলা, বলো বলো বলো, তোমার কাছ থেকে আমি জানতে চাই তোমার ওয়ার্ডের মানুষগুলোকে তুমি কেমনে পরিচালনা করেছো বলো। আল্লাহ রাব্বুল আলামিন চেয়ারম্যানকে ডাকতে বলবে, ও চেয়ারম্যান, তুমি তো একজন ইউনিয়নের চেয়ারম্যান ছিলা, বলো বলো বলো, তোমার ইউনিয়নের দায়িত্ব তুমি কেমনে পালন করেছো? বলেন তো দেখি, চেয়ারম্যানের কাছে আমানত আছে না নাই? আওয়াজ করে বলেন, আমানত আছে না নাই? চেয়ারম্যানের কাছে আমরা বিচার নিয়ে যাই, এই বিচারটা সঠিকভাবে করাটা এটাও তার জন্য একটা আমানত। ও মুসলমান, গরিবের রিলিফের মাল আসে, এই মালগুলো সঠিকভাবে গরিবদের কাছে পৌঁছে দেওয়া, এটা কিন্তু চেয়ারম্যানের উপর একটা আমানত। কথা কোন ঠিক কিনা? কিন্তু চেয়ারম্যান সাহেব যদি এই আমানতটা সঠিকভাবে পৌঁছায় না দিতে পারে, কাল কঠিন কিয়ামতের ময়দানে এই চেয়ারম্যানের বড় বিপদ হয়ে যাবে, এই চেয়ারম্যানের বড় মুসিবত হয়ে যাবে। এই জন্য বলতেছিলাম মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, চেয়ারম্যান, তুমি তোমার দায়িত্ব কেমনে পালন করেছো হিসাবটা দিয়ে দাও। আল্লাহ তাআলা এমপিকে ডাকতে বলবে, ও এমপি, তুমি তো কাশীনাথপুর উপজেলার একজন এমপি ছিলা, তুমি অমুক থানার এমপি ছিলা, বলো তোমার উপজেলাটারে তুমি কেমনে চালাইছো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মন্ত্রীকে ডাক দেবে, প্রধানমন্ত্রীকে পর্যন্ত আল্লাহ জিজ্ঞেস করবে। এখন হয়তো অনেক যুবক বলতে পারেন, হুজুর, এখন তো আমি তো মেম্বার না, আমি তো চেয়ারম্যান না, আমি তো এমপি না, আমি তো মন্ত্রী না, আল্লাহ আমাকে কেমন করে ধরবে? এ মুসলমান,
একটু দিলের কান্দে কথাটা ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলবে, রে গোলাম, তুমি একটা পরিবারের প্রধান ছিলা, কারণ তোমার অধীনে তোমার বাবা ছিল, তোমার অধীনে তোমার মা ছিল, তোমার অধীনে তোমার বোন ছিল, তোমার অধীনে তোমার ভাই ছিল, তোমার অধীনে তোমার স্ত্রী ছিল, তোমার অধীনে তোমার সন্তান সন্ততি ছিল। বলো বলো বলো, তাদেরকে তুমি কোন পথে চালাইছ? সন্তানকে কি শিক্ষায় শিক্ষিত করেছ? স্ত্রীকে পর্দার মধ্যে রাখছো না রাখো নাই? নিজে হুকুম আহকামগুলো পালন করছো না করো নাই? জিজ্ঞাসা করা হবে। এখনো হয়তো আপনি যুবক বলতে পারেন, হুজুর আমি তো বিবাহই করি নাই, তাহলে আল্লাহ আমারে ধরবে কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাকতে বলবে, গোলাম, তোমার দুনিয়ার জমিনের ভিতরে কেউ ছিল না, তোমার অধীনে কেউ ছিল না, তুমি হয়তো বরং তুমি তার অন্যের অধীনে ছিলা। কিন্তু শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুইটা হাত দিয়েছি, তোমার দুইটা চোখ দিয়েছি, তোমার দুইটা পা দিয়েছি, তোমার দুইটা কান দিয়েছিলাম, তোমার সুন্দর একটা নাক দিয়েছিলাম, তোমার সুন্দর একটা মুখ দিয়েছিলাম। এই মুখের মধ্যে আল্লামাহুল বায়ান, কথা বলার মতো শক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলাম। বলো বলো বলো, তোমার এই হাতকে তুমি কোন পথে চালিয়েছ? তোমার পাকে তুমি কোন পথে চালিয়েছ? তোমার চোখকে তুমি কোন পথে চালিয়েছ? তোমার কান দিয়ে তুমি কি শুনেছো? বলো বলো বলো। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। একটু মহব্বত করে আরেকটা বার বলেন না, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে অন্তর দিয়েছিলাম। এই জন্যই তো কবি বলেছেন, প্রাণ পাখিরে হারের খাঁচাই বন্দি কইরা দিয়ারে আল্লাহ বানাইলা মানুষ। ভালো মন্দের বিচার করতে, ভালো মন্দের বিচার করতে দিলা তারি হুঁশ। প্রাণ পাখিরে হারের খাঁচাই বন্দি কইরা দিয়ারে আল্লাহ বানাইলা মানুষ। চামড়া দিলে হারের ওপর গর্ভ তাদের এরই ভিতর, চামড়া দিলে হারের উপর গর্ভ তাদের এরই ভিতর, সাধা কালোর বিভেদ নিয়ে হয় সবে বেহুশ। প্রাণ পাখিরে হারের খাঁচাই বন্দি কইরা দিয়ারে আল্লাহ বানাইলা মানুষ। বুঝে থাকলে বলেন ঠিক কিনা? দুনিয়ার এই জারি জুড়ি খাঁচা নিয়ে বাহাদুরি, দুনিয়ার এই জারি জুড়ি খাঁচা নিয়ে বাহাদুরি, পরাণ পাখি উড়ে গেলে, পরাণ পাখি উড়ে গেলে হয় সবই যে হুঁশ। প্রাণ পাখিরে হারের খাঁচাই বন্দি কইরা দিয়ারে আল্লাহ বানাইলা মানুষ। বুঝে থাকলে বলেন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুরা, আমার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণ পাখিটারে হারের খাঁচাই বন্দি করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ করে বানাইছেন। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম, আমি তোমারে অন্তর দিলাম বোঝার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চোখ দিলাম দেখার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কান দিলাম শ্রবণ করার জন্য। ও বান্দা, যেই ব্যক্তির অন্তর থাকার পরে বোঝার চেষ্টা করলো না, চোখ থাকার পরেও বান্দা দেখলো না, কান থাকার পরেও বান্দা শুনলো না, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ ডাক দিয়ে বলে, ওরা আর মানুষ থাকলো না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওরা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। চোখ আছে, কিন্তু চোখ দিয়ে কি দেখি? খারাপ জিনিস দেখি।
কান আছে, কোরআনের মাহফিলের কথা শুনতে ভালো লাগে না, গান ভাল লাগে। অন্তর আছে, কোনটা যাত্রার প্যান্ডেলে গেলে কি হয়, কোরআনের মাহফিলে বসলে কি হয় জানা আছে, কিন্তু কোনটা দামি আর কোনটা দামি না এটা বুঝে দামি জায়গায় বসার চেষ্টা করে না। ও মানুষ না, ও মানুষ নামে জানোয়ার, কথা কোন ঠিক কিনা? আজকে আপনাদের এই মহল্লার ভিতরে এইটুকু এই যে কয়জন মানুষ আছেন সবাইকে এই গ্রামের, সবাই তো এই গ্রামের নাকি? আর সে মানুষ আর কেউ নাই এই গ্রামে? হ্যাঁ আছে না? আছে না? খালি আপনাদের বাপ দাদা মরছে আর বাকিগুলোর মরে নাই। হ্যাঁ, তাহলে বাকিগুলো যারা আসলো না ওদের দোয়ার দরকার নাই, ওরা মরবে না, ওরাও মরবে, ওরাও মরবে, কিন্তু আসবে না। কেন আসবে না? ভালো লাগে না। কারণ কি? দাম জানা নাই যে। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মর্যাদা বুঝবো তো তখন, ওই যে কথা আছে না, সাপ বুঝলো তখন, মূল্য যখন। কয় সাপ রে সোজা হলি কখন? হলি মরার পরে। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে আল্লাহর এক বান্দা পথ দিয়ে আসতেছিল, এমন সব একটা পটলা পড়ে আছে, পটলা। তো পটলা খুলে দেখে ওর ভিতরে ছোট ছোট পাথর। তো পটলা এরম করে হাতাত করে নিয়ে ওই পাথরগুলো এক হাত দিয়ে নিচ্ছে আর এরম করে এইদিকে একটা ফালায় দিচ্ছে, এদিকে একটা ফালাইতেছে, এরম করে ফালাইতেছে আর যাচ্ছে, ফালায় দিচ্ছে আর যাচ্ছে, ফালায় দিচ্ছে আর যাচ্ছে। যাইতে 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 একসময় হাতের মধ্যে আর একটা আছে। কয়টা? একটা আছে। ঠিক ওই মুহূর্তে তার এক দোস্ত ডাক দিয়ে কয়, এই দোস্ত দাঁড়া দাঁড়া, তোর হাতের মধ্যে কি? কয় কেন? এটা পাথর। দেখি পাথরটা দে। পাথর এরম করে নিয়ে কয়, এই পাথর তুই কই পাইলি? কয় হ্যাঁ। কি কর? এরকম কতগুলো পাথর আমি ফেলে দিয়ে আসলাম, এখন তো হাতে আর একটা আছে, এটাও ফেলে দিব। তখন ডাক দেখো, তুই এই পাথরের দাম জানস? কই কেন? কারেক পাগল, তোর সম্পদ যা আছে সব বিক্রি করলেও তুই একটা পাথরের সমান হবে না। কয় ভাই বলস কি? কয় হ্যাঁ, এটা সাধারণ পাথর নয়, এটা তো অনেক দামি পাথর। হাই ভাই, আমি তো এক পটলা পেয়েছিলাম, কিন্তু আমি এর দাম না বোঝার কারণে সব তো ফালাইয়া দিয়ে আসছি। কিয়ামতের ময়দানে যেদিন হাজির হব, আল্লাহর সামনে যেদিন দাঁড়াবো, ওই দিন মনে পড়বে, আরে কতগুলো সময় আমি মিস করে এসেছি, কতগুলো সময় আমি হেলাই ফেলাই কাটিয়ে দিয়েছি, কতগুলো সময় আমি কাজে লাগাই নাই। যদি আজকে কাজে লাগাইতাম তাহলে কিয়ামতের ময়দানে আমার রাস্তাটা বড় সহজ হয়ে যেত। মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, যে কথাটা বোঝানোর জন্য বলতেছিলাম, তার মানে হলো আমরা বুঝি, কিন্তু এই যে অন্তর আছে বোঝার চেষ্টা করি না, কোনটা ভালো আর কোনটা মন্দ এইটা বোঝার আমরা চেষ্টা করি না। তবে হ্যাঁ, আমরা কোনটা ভালো মন্দ চেষ্টা করি। ওই যে একজনের চামড়া সাদা আর একজনের চামড়া হলো কালো, এই সাদা চামড়াওয়ালাকে পছন্দ করি, কালো চামড়াওয়ালাকে পছন্দ করি না। কথা কর না কেন? ঠিক কিনা? আমার গায়ে জোর বেশি, আর একজনের গায়ে শক্তি নেই। আমি একটু মোটা সোটা, আর একজন হলো চিকনা, ওরে আমি টাইম দেই না। আমি হলাম একজন দলের নেতা, এখন হলো আমার দল পাওয়ারে, আমার চাইতে আর বড় কে আছে, এইটা মনে করা। এই জিনিসটা আমরা ভালো আর কোনটা মন্দ এইটা বুঝি। কিন্তু মুসলমান না না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের ভিতরে বাজান চামড়া ধোলা দেখে কিন্তু বিচার করে নাই, বিচার করে নাই। আমি গতবারের আগের বার এই মজমার মধ্যে আপনাদের সামনে এসেছিলাম, আমি কিন্তু একজন কালো মানুষের গল্প আপনাদের সামনে বলে গিয়েছি, আর সেই কালো মানুষটার নাম হলো হযরতে বেলাল। কথা কন না কেন? ঠিক কিনা? এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো মানুষ, কিন্তু আমার আল্লাহর কাছে এত ভালো, এত ভালো, এত ভালো যে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন তিনি জান্নাত সফর করতেছিলেন, ওই জান্নাত সফর করার সময় আমার নবীজির কানের ভিতরে একটা জুতার আওয়াজ পাওয়া যায়। ওই জুতার আওয়াজের কারণে ওই জুতার আওয়াজ হলো হযরত বেলালের। নবী আমার ডাকতে বলে, বেলাল জীবনে কি এমন আমল করছো রে বেলাল, যেই জায়গায় আমি গেলাম ওই জায়গায় তুমি মদিনার মাটি দিয়ে, তুমি মক্কার মাটি দিয়ে হাঁটা চলা করো, আর তোমার জুতার আওয়াজ জান্নাতের ময়দানে পাওয়া যায়। এ বেলাল কি এমন আমল করো রে বেলাল, বলো। বেলাল ডাকতে বলে, হুজুর আমার তো তেমন কোনো আমল নাই, তবে আমি একটা আমল করি। আমার যখনই ওযু চলে যায় সাথে সাথে আমি ওযু করি এবং 2 রাকাত সালাত আদায় করে নেই। আমি এই একটা আমল করি। আল্লাহর নবী ডাক দিয়ে কয়,
বিলাই বেলাল নেই, এই একটা আমলের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা এত উঁচু বানায়া দিছে। তার মানে একজন কালো মানুষ, এই কালো মানুষটার দাম আমার আল্লাহর কাছে চেহারার জন্য নয়, গুণের জন্য। কথা কোন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের ভিতর আরেকজন কালো মানুষটার নাম আছে, তার নাম হলো লোকমান। জোরে বলেন কি নাম? লোকমান নামটা। এত মানুষ এই এত কালোর কালো, শুধু কালো না, সাইজের দিক থেকেও খাটো। ও মুসলমান, চেহারার মধ্যে যেই নাক, এই নাকটা কিন্তু মানুষের বড় একটা সৌন্দর্যের জিনিস। কথা কন ঠিক কিনা? কিন্তু লোকমানের এই নাকটা সুন্দর ছিল না, নাকটা ছিল মোটা এবং নাকটা ছিল বন্ধুরে আমার মোচা। এই মানুষটারে একবার কেউ দেখলে দ্বিতীয়বার কেউ দেখতে চাইতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে তো কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। লোকমান হাকিম এমন একজন মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে হিকমত দিয়েছিলেন, হিকমত দিয়েছিলেন, বুদ্ধি দিয়েছিলেন। বুদ্ধি দিয়েছিলেন কেন? লোকমান তার সন্তানকে যে কয়েকটা উপদেশ দিয়েছেন, তার মধ্যে প্রথম নাম্বার একটা উপদেশ হলো, ও বৎস খবরদার, আমার আল্লাহর সঙ্গে কাউকে তুমি শিরিক করবা না, শরিক করবা না। শরিক থেকে, শিরিক করা থেকে তুমি মুক্ত থাকবা। একটা নয়, দুইটা নয়, কয়েকটা নসিহত তিনি করেছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট লোকমানের এই নসিহতটা এত পছন্দ হয়ে গেছে যে কোরআনের ভিতরে সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুল লোকমান। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা, হিকমত নামের দৌলত যেটাকে বলা হয় বুদ্ধি, এই বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন যাকে তাকে দেন না, বরং আল্লাহ যারে পছন্দ করে আল্লাহ তারে দেয়। কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, এই জন্য বুঝানোর জন্য বলতেছিলাম, এই দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অন্তর দিয়েছে বোঝার জন্য, কিন্তু আমি বোঝার চেষ্টা করলাম না। আল্লাহ চোখ দিয়েছে অন্তরকে সাহায্য করার জন্য। চোখ দিয়েছে অন্তরকে সাহায্য করার জন্য। বলে কি? বলে এই চোখ দিয়ে তুমি আসমানের দিক তাকাও, চন্দ্রগুলো দেখো, সূর্যগুলো দেখো, গাছের দিক তাকাও, সেগুলো তুমি দেখো, ফলগুলো তুমি দেখো, কেমনে ফলগুলো ধরে, কেমনে বড় হয়, আর তুমি তোমার অন্তর দিয়ে তুমি উপলব্ধি করো। এরপরে তোমার হাতের দিক তুমি তাকাও, তোমার হাতের দিক তুমি তাকাও, একটা বার করে তাকাও। এই হাতের দিক তাকায় তুমি একটু চিন্তা করো, এই আঙ্গুলটা একটু ছোট, এইটা আরেকটু বড়, এইটা আরেকটু বড়, এরপরেরটা আরেকটু ছোট, এইটা আরেকটু ছোট। এত সুন্দর করে কে বানায় দিল? একটা বার দেখো আর একটু অনুভব করো, একটা বার দেখো আর একটু অনুভব করো, আর চিন্তা করো, চিন্তা করো, এত সুন্দর করে কে কে তোমারে বানাইলো? ও মুসলমান, এত সুন্দর করে কে বানাইলো? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাঁদের চাইতে সুন্দর করে তোমারে বানাইলাম। আমি আপনাদেরকে বলি, অনেকে হয়তো বলবেন, হুজুর আমার চেহারাটা হলো কালো, কিন্তু আমি কেমনে সুন্দর হলাম? এই সুন্দর হতো আমি না, আমার চাইতে চাঁদ সুন্দর না। না না, শুধু চেহারা কালো আর ফর্সা দিয়ে সুন্দর নয়, যেই সুন্দর করে আল্লাহ বানাইছেন, একটা বার একটু চিন্তা করেন, চোখ দিয়েছেন কোন জায়গায়? কপালের নিচে। আল্লাহ তাআলা গর্তের মধ্যে চোখটা দিয়ে দিলেন, আর ঠিক নাকটা জায়গা মতো সেট করে দিয়েছেন। নাকটা যদি এই জায়গায় না দিয়ে যদি পেছনে দিত, তাহলে খাবারটা ভালো না মন্দ, এটা গন্ধ কেমন, এটা দেখার জন্য আগে পেছনে নেওয়া লাগতো। নাক যখন সাক্ষী দিত তাহলে মুখের মধ্যে দিতেন, কিন্তু আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে সেট করে দিয়েছেন। যখন আপনি মুখের কাছে নিয়েছেন, নাক নাত্তি মারে কয় চলবি না, এটা গতকালকার খাবার। কথা কয় না বারে। এ মুসলমান আল্লাহর গোলাম, এরপরে হয়তো নাক ধরতে পারে নাই, মুখের মধ্যে চলে গেছে। মুখের মধ্যে যাওয়ার পরে জিহ্বা আপনার ডাক দিয়ে কয়, তোক না নাক বললো যে তুই খাস না, তাও মুখের মধ্যে দিলি কে? এটা চলবি না।
কথা কন না কেন, ঠিক কিনা? এই জন্যই তো কবি বলেছেন, আসমান সুন্দর, জমিন সুন্দর, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। জোরে কি বলা যাবে মারহাবা? এ মুসলমান, এই জন্য আল্লাহ বলেন, গোলাম দুইটা চোখ দিলাম, তাকাও তাকাও খেজুর গাছের দিকে। সুবহানাল্লাহ। খেজুর গাছের মাথার দিকে তাকাও, শীতের মধ্যে কত সুন্দর রস, রসটা বড় ভারে মিষ্টি। তাকাও না কুশালের দিকে, আখের দিকে, গ্যান্ডারির দিকে, ওই দিক তাকায় দেখো, গোড়ার মধ্যে মিষ্টি, আগার মধ্যে নাই। খেজুর গাছের আগার মধ্যে মিষ্টি, গোড়ার মধ্যে নাই। ও মুসলমান, আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে তুমি পানি ঠিক মতো পাও না, আমি আল্লাহ গাছের একদম মাথার মধ্যে, ডাবের মধ্যে পানি দিয়ে দিলাম। দেখো বান্দা, তাকাও তাকাও দেখো। আল্লাহর নবী বলেছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ ফাইন্নাকুম লান তাকদিরু কদরা। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, হে আমার সাহাবীরা, শোনো শোনো শোনো। আল্লাহ কয় ফুট লম্বা, আল্লাহ কয় ফুট চওড়া, আল্লাহকে দেখতে কেমন দেখা যায় দরকার নাই, দরকার নাই, দরকার নাই। তোমার চোখ দিয়ে আল্লাহর কুদরতের দিক তাকাও, আল্লাহর ওই গাছগুলোর, বানানো গাছগুলোর দিক তাকাও, ওই যে ডাবের দিক তাকাও, কুশালের দিক তাকাও, খেজুর গাছের দিক তাকাও, তোমার নিজের দেহের দিক তাকাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। হাতের মধ্যে 5টা আঙ্গুল, এই আঙ্গুল আমাদের কাছে কেমন লাগে? বুঝে এরম এরম করতেছে। তার মানে এই আঙ্গুল কেউ দেখাইলে আমরা বেজার। একটু ভালো করে বুঝে বলেন, এই আঙ্গুলটা যদি কিছু সময়ের জন্য যদি না থাকে, তাহলে এটা একটা কাটা চামচ। কথা কন ঠিক কিনা? এই কাটা চামচ দিয়ে জিন্দেগিতেও কখনো আমরা ভাত খাইতে পারবো না। আর যদিও বা ভাত তুলবার চাই, তাহলে এমন করে ভাত উঠান লাগবে, এই পাশে একটা বান্দা বা সান্দা দেওয়া লাগবে। এরম করে না হয় উঠাইলেন, এবার মুখের মধ্যে মারবেন কেমনে? এরম করে মারা লাগবে, দেখবেন কিছু ঢুকবে, অধিকাংশ ভাত পড়ে যাবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, এবার বৃদ্ধা আঙ্গুলটারে কাজে লাগান, ধাক্কা ধাক্কি করা লাগবে না, ওখান থেকেই ভাতটা উঠাবেন। আর মুখের মধ্যে যখন দিবেন, ধাক্কা কে দেয়? সুবহানাল্লাহকে বলা যাবে না? সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম, শোনো শোনো শোনো। এই জন্য আল্লাহ বলেন, হে গোলাম, অন্তর দিলাম বোঝার জন্য, আর 2টা চোখ দিলাম, এগুলো দেখো। আর চোখ দিয়ে দেখো, আর অন্তর দিয়ে তুমি উপলব্ধি করো। ও বান্দা, এরপরেও তুমি বুঝো না, বুঝো না, বুঝো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার 2টা কান দিলাম। কেন দিলাম বান্দা জানো? এই কানটা দিলাম এই কারণে, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যেই বিষয় সম্পর্কে তোমার ধারণা নাই, যেই বিষয় সম্পর্কে তোমার জানা নাই, ওই বিষয় সম্পর্কে যারা জানে তাদের কাছে যাও, তাদের কাছ থেকে জেনে নাও। জানতে গেলে বলেন তো দেখি, কান লাগবে না? লাগবে না? এই যে আজকে এই জায়গার মধ্যে আসছেন, এখান থেকে কথাগুলো শুনবেন, কান দিয়ে শুনবেন, আর অন্তর দিয়ে উপলব্ধি করবেন। আল্লাহ বলে, বান্দা, একটা দিলাম কান, কোরআন সুন্নাহ শোনো, অন্তর দিয়ে উপলব্ধি করো। আর একটা দিলাম চোখ, আমার কুদরতগুলো দেখো, আর অন্তর দিয়ে উপলব্ধি করো। তাইলে বেশি দূর যাওয়া লাগবে না, তুমি তোমার আল্লাহরে চিনতে পারবা। এই জন্যই আল্লাহ বলেন, অন্তর দিলাম, বোঝার চেষ্টা করলা না, চোখ দিলাম, দেখার চেষ্টা করলা না, কান দিলাম, বোঝার চেষ্টা করলা না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, উলাইকা কাল আনআম। তখন তুমি আর মানুষ থাকলা না, তুমি চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। আওয়াজ করে কন্না নাউযুবিল্লাহ। আমি বলতেছিলাম মুসলমান, তার মানে বোঝা গেল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞেস করবে, গোলাম, হাত দিয়েছিলাম কোন কাজে ব্যয় করেছো? পা দিয়েছিলাম কোন কাজে ব্যয় করেছো? চোখ দিয়েছিলাম কোন কাজে ব্যয় করেছো? আমার হুকুমগুলো পালন করছো কিনা বলো। আমরা তখন ডাকতে বলবো, আল্লাহ, আপনি যা বলেছিলেন আমরা তাই করেছি। আল্লাহ তখন বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা, তোমার জবানের ভিতরে আমি মোহর মেরে দিলাম, জবান বন্ধ, আমার মুখ বন্ধ হয়ে যাবে, আমার হাত কথা বলবে, আমার পা কথা বলবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, লোকটা মিথ্যাবাদী, মিথ্যাবাদী, এই হাত দিয়া সুদের টাকা নেড়েছে।
তবে আপনাদের এই এলাকার ভেতরে সুদ টুদ নাই? হ্যাঁ আছে। 54 বছর হলে দেশ স্বাধীন হলো। 90 থেকে 95% মুসলমানের দেশ। সেই দেশের ভিতরে এখন পর্যন্ত সুদ বন্ধ হলো না। তার মানে বোঝা গেল ওয়াজ দিয়া আর সুদ বন্ধ হবে না। কথা কন না কেন আপনারা? হ্যাঁ বন্ধ হবে। তাহলে 54 বছর ধরে ওয়াজ শুনে কেন সুদ থেকে ফিরতে পারলেন না কেন? বরং আজ থেকে 20 বছর আগে তো সুদের পরিমাণ কম ছিল। কথা কোন ঠিক কি না? মানুষের ভিতরে করজ লেনদেন ছিল, কর্জে হাসানা ছিল। এখন সেই কর্জে হাসানা উঠে যায়, এখন হলো সুদ শুরু হয়ে গেছে। কথা কোন না কেন ঠিক কি না? তার মানে মুসলমান যত ওয়াজ শুনতেছি, ওয়াজ শোনার পরে তো আমার পরিবর্তন হওয়ার কথা। আমার আল্লাহ বলেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ বলেন কোরআন শোনার পরে ঈমান বেড়ে যাবে। তাহলে এত ওয়াজ শুনলাম সুদ বন্ধ হলো না, ওয়াজ শুনলাম ঘুষ বন্ধ হলো না, ওয়াজ শুনলাম নামাজ পড়ি না, ওয়াজ শুনলাম রোজা করি না, ওয়াজ শুনলাম যাকাত দেই না। তার মানে অর্থ হলো মুসলমান শুধু কোরআনের গল্প শুনলে হবে না, হবে না। কোরআন সুন্নাহ রাষ্ট্রীয়ভাবে সংসদে আইন পাশ করা লাগবে, ঠিক কিনা? আর এই আইন যদি আপনি পাশ করবার চান সুদারু দিয়া হবে। যারা কথা কন না আপনারা কোন লাইনে আছেন একটু ভালো করে চিন্তা ভাবনা করেন। সুদারু দিয়া হবে, ঘুষখোর দিয়া হবে, জেনাকারী দিয়া হবে, গরিবের মাল চুরি করে যারা খায় তাদের দিয়া হবে না, না না, বরং তাদেরকেই পাঠান লাগবে যারা কোরআন জানে, নবীর সুন্নাহ জানে। তাদেরকে দিয়ে যদি আইন পাশ করানো হয়, আমি মৌলবীর ওয়াজ করা লাগবে না। এক চান্সে এই ময়দানে বাংলার জমিনে সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, জেনা বন্ধ হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমার আল্লাহর হুকুম যদি জমিনের ভিতরে জারি থাকতো, হাদিকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়া এখন পর্যন্ত বেঁচে থাকতে পারতো না। কথা কোন ঠিক কিনা? ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো, এখন পর্যন্ত তাকে খুঁজে বের করা হলো না, অ্যারেস্ট করতে পারা গেল না। এত র্যাব, এত বিডিআর, এত আর্মি, কারণ কি? কারণ কি? আমার তো মনে হয় এর পেছনে অবশ্যই কোনো রাঘব বোয়ালের হাত আছে। কথা বলেন ঠিক কিনা? আর এই রাঘব বোয়ালদেরকে ধরলে এ মুসলমান একদিনের মধ্যে সব বন্ধ হবে, কিন্তু কারণ ওরাই তো শেল্টার দিতেছে। এই জন্য বলতেছিলাম রাঘব বোয়ালদেরকে যতদিন পর্যন্ত বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন করা না যাবে, ততদিন পর্যন্ত ময়দানে ওয়াজ হবে, ওয়াজ শুনতেই থাকবে, সমাজ পরিবর্তন হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম মুসলমান, দুনিয়ার জমিনের ভিতরে আপনার উপরে দায়িত্ব আছে। এই দায়িত্বটাকেই বলা হয় আমানত। কি বলা হয়? আল্লাহর পক্ষ থেকে পাঠানো, এটা হলো আমানত। এই হাত এটা আল্লাহর দেওয়া আমানত, এই চোখ আল্লাহর দেওয়া আমানত, এই কান আল্লাহর দেওয়া আমানত, এই পা আল্লাহর দেওয়া আমানত। এই আমানতটা যদি সঠিকভাবে ব্যবহার করি তাহলে বড় ভালো, আর যদি ব্যাঠিকভাবে ব্যবহার করি তাহলে বড় বিপদ। এই জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আরাদনাল আমানা। এই আমানত আমি আসমানকে দিতে চাইলাম নাই, জমিনকে দিতে চাইলাম নাই, পাহাড়কে দিতে চাইলাম নাই, মানুষকে দিতে চাইলাম, মানুষটা গ্রহণ করলো। তার মানে মুসলমান, প্রত্যেকটা দায়িত্বর নাম হলো আমানত, এটাকে আমানত বলা হয়। আর 2 নম্বর আর একটা দায়িত্ব উম্মতি মুহাম্মাদের উপরে দিয়েছেন, ওই আমানতটার নাম হলো কোরআন। বলেন নাম কি? এখন আমার প্রশ্ন হলো, বলেন তো কোরআন আমরা নিয়েছি না আল্লাহ দিয়েছে? আল্লাহ দিয়েছে। একতার পক্ষে যারা আছেন তারা হাত উঠান, হাত নামান। আমরা নিয়েছি এ কথার পক্ষে যারা আছেন হাত উঠান। এখানেও 2-1 হাত উঠাইছে, আবার এক গ্রুপ আছে আগেও হাত উঠাইনি, পরেও হাত উঠাইনি। আমি কিন্তু বলিনি আল্লাহ দিছে না আমরা নিছি। আমি আমার কথা বলবো পরে, ওয়াজের মধ্যে এ কথা অ্যানসার হবে। কষ্ট হবে না তো আপনাদের? হ্যাঁ, তাহলে আমার কথা হলো কোরআন আমরা নিয়েছি না আল্লাহ দিয়েছে? অধিকাংশ মানুষ বলেছেন আল্লাহ দিয়েছে। এখন কথা হলো খুব ভালো করে বুঝবেন, এটা আপনাদের ইমাম সাহেব। হ্যাঁ,
কাশীনাথপুর বাজারে গেছে। বাজারে যাওয়ার পরে হুজুর বাজার করছে, কিন্তু এক ব্যাগ দেওয়া হয় নাই, ব্যাগ হলো দুইটা। কয়টা? 2 ব্যাগ নিয়ে হুজুর হাইটা হাইটা রওনা দিচ্ছে। এখন ওই মোড় পর্যন্ত যখন আসছে তখন আপনার নজরে পড়ে গেছে। এক দৌড় দিয়ে বলতেছেন, হুজুর ব্যাগ নিয়ে আপনার 2টা ব্যাগ নিয়ে কষ্ট হয়, একটা আমার হাতে দেন। আপনি একটা হাতে নিলেন, খুব ভালো করে বুঝবেন হুজুরকে আপনাকে ডাক দিয়ে ব্যাগ দিছে না আপনি আগ্রহ করে নিছেন। এবার আপনি বুঝে থাকলে বলেন তো, ব্যাগ নেওয়ার পরে দেখতেছেন এত ওজন, 10 কদম হাঁটার পরে হাঁটা যায় না। এখন আপনি না পারতেছেন থুইতে, না পারতেছেন যাইতে, বুঝে থাকলে কন এমন হালত যদি হয় ব্যাগ রাখবেন না, ব্যাগ নিয়ে হুজুর বাড়ি পর্যন্ত যত কষ্টই হোক নিয়ে যাবেন। কেন? আগ্রহ করে নিছেন। আর যদি বলা হয়তো ভাই একটু আসেন, কি হুজুর? কই ব্যাগ 2টা আমি পারতেছি না, একটা আপনি নেন। আচ্ছা হুজুর দেন। এখন কিছু দূর যাওয়ার পর ওজন লাগে, আস্তে করে রাইখে দে, হুজুর আপনারটা আপনি নেন। কি কথা কন না? কেন এই কথা হলো? কারণ কি? আগে আগ্রহ করে নিছেন, আর পরেরটা আপনাকে চাপায়া দেওয়া হয়েছে। আর চাপায়া যখন দেওয়া হয় তখন দায়িত্ব পালন করা যায় না, আর আগ্রহ করে যখন নেওয়া হয় তখন কষ্ট হইলেও দায়িত্ব পালন করা যায়। এখন খুব ভালো করে বুঝবেন, আমার হাতের ভিতরে একটা জিনিস আছে, নাম কি? হ্যাঁ, এই মোবাইলটার মালিক কেডা? হ্যাঁ, আমি আমার হুজুরকে বললাম, হুজুর মোবাইলটা দিয়ে দিলাম। খুব ভালো করে বুঝবেন, এটা একটা দেওয়ার পদ্ধতি। আবার বলতেছে, হুজুর এই মোবাইল আপনাকে দিতে চাই, ইচ্ছা করলে নিতে পারেন, ইচ্ছা করলে নাও নিতে পারেন। এখন আপনি বুঝে থাকলে বলেন, আগের দেওয়ার পদ্ধতি আর পরের দেওয়ার পদ্ধতি এক না ভিন্ন? তার মানে বোঝা গেল আগের দেওয়ার পদ্ধতির ভিতরে হুজুরের হা না কিছু বলার উপায় নাই। হুজুর দিয়ে দিলাম, হুজুরের কাছে খারাপ লাগলেও নিয়ে নিল, ঠিক কিনা? কিন্তু যখন আমি বলবো দিতে চাই, ইচ্ছা করলে হ্যাঁ বলতে পারেন, ইচ্ছা করলে না বলতে পারেন, তখন কিন্তু হুজুর চিন্তা করবে মোবাইল নিলে আমার লাভ কি, না নিলে ক্ষতি কি, হিসাব নিকাশ করে তারপরে বলবে ঠিক আছে হুজুর নিলাম, না হলে না। কি কথা কোন ঠিক কিনা? এই এত রাত পর্যন্ত এখনো মেলা চলতিছে। হ্যাঁ, ও না না না, ও যাইতেছে, মেলাগুলো যাইতেছে। ও দোকানদার ভাই, আপনারাও কিছুক্ষণ ওয়াজ শুনে যান। খালি ব্যবসা করলে হবে? ব্যবসার মধ্যেও হালাল হারাম আছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য ব্যবসায়ী ভাইদেরও ওয়াজ শোনা দরকার। কিভাবে ব্যবসা করলে তার ব্যবসা হালাল হবে, কিভাবে ব্যবসা করলে হারাম হবে, এটা জানা দরকার। কারণ দুনিয়ায় চললে হয় না। কথার পৃষ্ঠে কথা একটা মনে বলবো। হ্যাঁ, ব্যবসায়ী ভাইরা যারা আছে তাদের কান পর্যন্ত পৌঁছাক। আবু হানিফা রাহমাতুল্লাহ নাম শুনছেন তো? খুব ছোট একজন মানুষ। হ্যাঁ, সুবহানাল্লাহ। তিনি একজন কাপড় ব্যবসায়ী। কি ব্যবসায়ী? কাপড় ব্যবসায়ী। তার গমস্তাক বলে গেছে, শোনো এই যে গিট্টু দেখতেছো কাপড়ের, এটা হলো কম দাম, আর এটা দেখতেছো এটা হলো বেশি দাম। কেন? ওটার ভিতরে নর্মাল কাপড় আছে। কারণ কাপড় বানাইতে গিয়ে কতগুলো সিলাই ফাটা বা জোড়া একটু এদিক সেদিক হয়, ওই জন্য ওটা হলো 2 নাম্বার মাল। ওটা 2 নাম্বার মাল বলে সেই দামে বেচবা, আর এটা হলো 1 নাম্বার দামে বেচবা। এই কথা বলে হুজুর চলে গেছে। এখন গমস্তার বিক্রি করে দিছে, বিক্রি করে টাকা নিয়ে যায় ইমাম সাহেবের হাতে দিছে। কয় হুজুর এই যে নেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখেন টাকা অনেক বেশি। বলে কি ব্যাপার, এত বেশি কেন? সব এক দামে বেচছে, সব এক দামে। তার মানে 2 নাম্বারটাও 1 নাম্বার দামই শেষ। তখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মানুষের ক্ষতি করে কখনো বড় হওয়া যায় না। চলো, চলে আসছে। আসে ওই লোকটাকার খুঁজে পায় না, খুঁজতে 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 পাইছে। তাই বলতেছে, ভাই আমার এই গমস্তা আপনার কাছে কাপড় বিক্রি করছে, একটু দয়া করে আপনার টাকা আপনি নেন, আমার কাপড় আমারে ফেরত দেন। কেন? বলে এই কারণে ফেরত দিবেন, কারণ ওই কাপড়ের ভিতরে 2 নাম্বার মাল আছে। আপনার কাছে 2 নাম্বার মাল 1 নাম্বার মালে বিক্রি হয়ে গেছে। আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আসামি হতে পারবো না। সুবহানাল্লাহ বল। আমি আপনার ক্ষতি করতে রাজি নাই। হয়তো আজকে আপনার 10 টাকা ক্ষতি করেছি, কালকে আমার 10 লাখ টাকার ক্ষতি হতে পারে। অনেক সময় ব্যবসায় লস হয়, কঠিন লস হয়। হওয়ার পেছনে কারণ আছে, খোঁজ নিয়ে দেখেন আপনি কারো ক্ষতি করেছেন। হয়তো ওজনে কম দিয়েছেন, নেওয়ার সময় বেশি নিয়েছেন, দেওয়ার সময় কম দিয়েছেন। 2 নাম্বার কথা বলে বেচা কেনা করছেন, যার কারণে আল্লাহ একটু সিফি মারছে, মেরে কাছে একটু বোঝ ক্যাঙ্কা লাগে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন টাকার থলিটা তার হাতের মধ্যে দিছে,
আল্লাহর বান্দার টাকার থুলি নিয়ে দিছে পানির মধ্যে ফালায়। কই কি ব্যাপার, এতগুলো টাকা পানির মধ্যে ফালাইয়া দিলে? কা হুজুর এই থলেটা নেন। কে? কই থলের মধ্যে যে টাকা আছে এই টাকা নেন। কয় কি ব্যাপার, আপনি ওই টাকা ফালাই দিয়ে আবার টাকা দিচ্ছেন কেন? কয় হুজুর আগের বার যতগুলো টাকা আপনাকে দিছি সবগুলো নকল, জাল টাকা। জাল টাকা বুঝেন নাই? সবগুলো হলো জাল টাকা। আমিও আপনাকে ক্ষতি করছি। তার মানে কি বুঝলেন? আপনি আরেকজনের ক্ষতি করবেন, যে আপনারও কি হইতেছে, উল্টা তার লাভ করতে আসে। এবার কি হলো? লাভ হলো। আস্তে করে বলতেছেন, ভাই হুজুর মাফ করে দেন, আমি আপনাকে জাল টাকা দিয়েছি, এটা হলো আসল টাকা, আপনার টাকা নেন, আর আপনার কাপড় ফেরত নেওয়া লাগবে না, আমি আপনার কাপড় কিনে নিলাম। জোরে কোন না সুবহানাল্লাহ। আমার ব্যবসায়ী ভাইদেরকে বলবো, ভাই শুধু ব্যবসা করলে হবে না, কারণ ব্যবসার ভিতরে হালাল হারাম এটা আপনাকে বুঝে শুনে ব্যবসা করতে হবে। কথা কোন ঠিক কিনা? কিছু কিছু ব্যবসায়ী দোকানদার লিখে রাখবে, দেখবেন বিকৃত মাল ফেরত নেওয়া হয় না। কি আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোকান দিছে, হুট করে দোকান। একদিন ব্যবসা করছে, 2 দিন ব্যবসা করে, 3 দিনের মাথায় কাপড় গুটায় নিয়ে, সবাই খেয়াল করে, কাপড় গুটায় নিয়ে চলে যাচ্ছে। কি ব্যাপার ভাই, ব্যবসা শেষ? কয় আর করবো না। কেন? কয় নবীর সুন্নত আদায় কর। সব নবীর সুন্নত আমি আদায় করছি, একটা সুন্নত বাকি ছিল। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর নবী ব্যবসা করছেন, আমি তো ব্যবসা করিনি। আর ব্যবসার ভিতরে আল্লাহর নবীর একটা সুন্নত ছিল বিকৃত মাল ফেরত নেওয়া। আমি 3 দিন হলে ব্যবসা করছি, কিন্তু কেউ মাল ফেরত দেবার আসেনি। আজকেই মাল ফেরত দিয়েছে, আমি সাথে সাথে টাকা ফেরত দিয়ে দিয়েছি। রসুলের একটা সুন্নতের আমল হয়ে গেছে, আর ব্যবসা করার দরকার নাই। আলহামদুলিল্লাহ। তাহলে চিন্তা করেন, নবীর একটা সুন্নত আদায় করার জন্য তারা ব্যবসা করছে 3 দিনের জন্য হলেও, যে কি বিকৃত মাল ফেরত দিয়া সুন্নত আদায় করছে। আর আমাদের দোকানদাররা লিখে রাখে বিকৃত মাল ফেরত দেওয়া হয় না। কি মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, আমি আমার ব্যবসায়ী ভাইদেরকে বলি, ভাই আপনারা হালাল ব্যবসা করবেন, আমরা যারা আছি আমরাও হালাল টাকা দিয়ে কিনবো, তাহলে কিন্তু আপনার আমার উভয়ের মধ্যে বরকত হবে। মুসলমান বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, যেখান থেকে কথাটা বোঝানোর জন্য বলতেছিলাম। তার মানে বাজান, এই যে মোবাইল আমি হুজুরকে বললাম, হুজুর আপনাকে দিয়ে দিলাম, এটা একটা দেওয়ার পদ্ধতি। আর একটা হলো দিতে চাই, ইচ্ছা করলে হ্যাঁ বলতে পারেন, ইচ্ছা করলে না বলতে পারেন। তার মানে কিন্তু হুজুরের নেওয়া এবং না নেওয়া উভয়টার মধ্যে বলেন তো দেখি স্বাধীনতা আছে না নাই? ও মুসলমান আল্লাহর গোলাম, আমি আপনাদের সামনে আর একটা কথা উত্থাপন করবার চাই। আমাদের এই দেশের মধ্যে একটা ভবন আছে, ওই ভবনটার নাম হলো সংসদ ভবন। জোরে বলেন, কি ভবন? ওই সংসদ ভবনের ভিতরে স্পিকার বিল উত্থাপন করেন, ডাক দে বলো, সংসদ সদস্যরা আপনারা শুনে নেন, আপনাদের সামনে বিলটা উত্থাপন করা হলো। বিলের পক্ষে যারা আছেন তারা হ্যাঁ বলেন, বিলের বিপক্ষে যারা আছেন তারা না বলেন। সংসদ সদস্যদের মধ্য থেকে যদি হ্যাঁ বেশি হয়, তখন স্পিকার বলে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব সবার সম্মতিক্রমে এই বিলটা সংসদে পাশ করা হলো। আর যদি না হয় তাহলে বলে না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব সবার সম্মতিক্রমে এই বিলটা সংসদে নাকচ করা হলো। কথা কন না কেন, ঠিক কিনা? এবার আপনাদের কাছ থেকে আমি একটু জানবার চাই, বলেন তো দেখি, সংসদ সদস্যদের হ্যাঁ এবং না বলার স্বাধীনতা আছে না না? হ্যাঁ, তার মানে বোঝা গেল খুব। এবার বুঝবেন, আমি আপনাদেরকে কোরআন নামের আমানতটা আমার আল্লাহ কেমন করে আমাদেরকে দিলেন আর আমরা কেমনে নিলাম, এটা বোঝানোর জন্য সংসদকে নিয়ে আসলাম। স্পিকার হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। স্পিকারের নাম কি? সবাই একসঙ্গে বলেন, স্পিকারের নাম কি? এবার বিল লাগবে, বিলটার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। বলেন, বিলটার নাম কি? বিলটার নাম হলো কোরআন, স্পিকার হলো আমার আল্লাহ। এবার সংসদ সদস্য লাগবে। কথা কোন ঠিক কিনা? একজনের নাম হলো আসমান, আর একজনের নাম হলো জমিন, আর একজনের নাম হলো পাহাড়, আর চতুর্থ নাম্বারটা হলো মানুষ। সুবহানাল্লাহ কর। এই 4 জনের সামনে আল্লাহ বিল উত্থাপন করলেন। দেখেন আল্লাহ কিভাবে বিল উত্থাপন করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আসমানকে ডাক দিয়ে বলে, আসমান আমি তোমার উপর একটা বিল উত্থাপন করবার চাই, তোমার কাছে আমার আমানত দিতে চাই।
আসমান ডাকতে বলে আল্লাহ আপনার এই আমানতটা কি, আমানতটার পরিচয় কি, আর এটা নিলে কি হবে আর না নিলে কি হবে। আল্লাহ ডাকতে বলে আসমান আমার এই আমানতটা যদি তুমি গ্রহণ করতে পারো তোমার সম্মান বেড়ে যাবে, তোমার মর্যাদা বেড়ে যাবে, তোমার অসংখ্য পরিমাণের লাভ হবে। আর যদি তুমি এটা গ্রহণ না করো তাহলে তোমার সম্মান বাড়বে না, তোমার মর্যাদাও বাড়বে না। আসমান তখন ডাকতে বলে আল্লাহ আপনার আমানতটার পরিচয় কি? ইন্নাহু লাকুরআনুন কারীম, আমানতটার নাম হলো কোরআন। এটা যে গ্রহণ করতে পারবে আমি আল্লাহ তার সম্মান বাড়ায় দিব। আল্লাহ পাক ডাকতে বলে আসমান এটা শুধু গ্রহণ করলেই হবে না, এর মধ্যে আদেশ আছে, এর মধ্যে নিষেধ আছে, উভয়টাই কিন্তু তোমাকে মানতে হবে। আসমান তখন ডাকতে বলে আল্লাহ আপনি দিবেন আর আমি নিব না, এ কথা বলার সাহস আমার নাই। আমার আল্লাহ ডাকতে বলে আসমান আমি বিলটা উত্থাপন করলাম, ইচ্ছা করলে তুমি হ্যাঁ বলতে পারো, ইচ্ছা করলে তুমি না বলতে পারো। তার মানে মোবাইল যেমন হুজুরকে দিতে চাইলাম, হুজুর ইচ্ছা করলে নিতে পারেন, ইচ্ছা করলে নাও নিতে পারেন। তার মানে বাজান আল্লাহ পাক যখন এমন কথা বললেন আসমান তখন ডাকতে বলে আল্লাহ আমার পক্ষে তোমার এই আমানতটা রক্ষা করা সম্ভব নয়, যদি তুমি আমাকে স্বাধীনতা দাও তাহলে আমি বলে দিলাম আমি এই আমানতটা গ্রহণ করতে পারবো না। আল্লাহ তখন জমিনকে ডাক দিলেন, জমিনও আসমানের মতো প্রশ্ন করলো, অবশেষে জমিনও গ্রহণ করলো না। এরপরে আল্লাহ বললেন পাহাড়, পাহাড়কে যখন বলা হলো ও মুসলমান আল্লাহর গোলাম পাহাড়ের ব্যাপারে আমার আল্লাহ বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যদি আসমানের উপরে আমার এই আমানতটা দিতাম আসমান ওজন সহ্য করতে পারতো না, ভেঙ্গে চুরমার হয়ে যাইতো, আসমানে তুলার মতো উঠতে থাকতো। ও বাজান তার মানে বোঝা গেল পাহাড়টাও কিন্তু গ্রহণ করে নাই, আসমান গ্রহণ করলো না, জমিন গ্রহণ করলো না, পাহাড় গ্রহণ করলো না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আদম, আদম সঙ্গে সঙ্গে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ ডাকতে বলে আদম আমি তোমার উপরে আমানত দিতে চাই। বলার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আলহামদুলিল্লাহ। আসমান প্রশ্ন করছে, জমিন প্রশ্ন করছে, পাহাড়ও প্রশ্ন করছে, কিন্তু আদম আলাইহিস সালামের কোনো প্রশ্ন নাই। যেই বলছে দিব আর আদম সাথে সাথে কি বলছে আলহামদুলিল্লাহ। তার মানে কি অনুমতি, কোনো প্রশ্ন ছাড়া। আল্লাহ ডাক দে বলে আদম কোনো জিজ্ঞাসা নাই, কোনো প্রশ্ন নাই, বলার সাথে সাথে তুমি আলহামদুলিল্লাহ বললা কেন? আদম ডাক দে বলে আল্লাহ কেনই বা বলবো না, কারণ আমি আদম তো কোনো দাম ছিল না, আমার কোনো মূল্য ছিল না। এই জন্যই তো কবি বলেছেন মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিস শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করেছে আদমকে সিজদা, সবার চেয়ে দিলেন মাটির আদমকে সম্মান। সবাই বলেন আল্লাহু আল্লাহ, তুমি জানলে জালালো, শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। জোরে কি বলা যাবে মারহাবা। মুসলমান বন্ধুরা আমার আদম রাখতে বলে আল্লাহ আমার কোনো দাম ছিল না, আমার কোনো মূল্য ছিল না, তুমি মাটির আদমকে এই মাটিটাকে তুমি পানি দিয়ে নরম করেছো, এরপরে আমাকে তুমি পুতুল আকারে বানাইছো। ইয়াসআলুনাকা আনির রূহ, তোমার হুকুম দিয়া আমাকে মানুষ করে বানাইছো। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহু আকবার বলেন না। ঘুমাইতেছেন মনে হয় না, আপনাদের আওয়াজ শুনে মনে ঘুম ধরছে। মাশাআল্লাহ, কষ্ট হইতেছে আপনাদের? শেষ করে দিব? হ্যাঁ মনে হয় শেষ করে দেওয়াই ভালো। তাহলে একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। অনেকে এখনো জবান খুলে নাই লিল্লাহি তাকবীর। যে ব্যক্তি ঘুমায় আমার জন্য বিপদ। বলবেন হুজুর কে? আপনি ঘুম পারবেন, বাড়ি যাওয়ার পরে স্ত্রী যদি জিজ্ঞাসা করে স্বামী গো
আজকে হুজুর কেমন ওয়াজ করলো কি বলবেন? যেই বলবেন ঘুমাইছিলাম, বউ তখন ধমক দিয়ে ডাক দিয়ে কয় খায়া কাম পাও নাই, তোমার জন্য বিছনা গরম হয়নি, আর তুমি ওকে মাহফিলে দেয় ঘুম পারছা, কি কথা কন নাকি? বউয়ের কাছে কিন্তু গান শোনার চাইতে না শোনাই ভালো। এই জন্য আমি কি বলবো, আস্তে করে বলবো, হুজুর আসছিল কিন্তু ওয়াজ ভালো হয়নি, দেখছেন? এই কথা বললে লাভ কি হবে? এই কথা বললে বউ আর কোনো প্রশ্ন করবে না, কারণ প্রশ্ন থেকে বেঁচে গেলাম। কথা কোন ঠিক কি না? আমি আপনাদের সামনেও হয়তো বলছি, অনেক মাহফিল আমি মাঝে মাঝে এই কথাটা বলি। হেডমাস্টার অঙ্ক করায়, অঙ্ক শেষ করে ছাত্রদের ডাক দিয়ে কয় ছেলেরা, আমি যে অঙ্ক করাইলাম অঙ্ক কি তোমাদের মাথার মধ্যে ঢুকছে? সব ছাত্র কয় জি স্যার ঢুকছে। একজন ছাত্র অন্য মনস্ক হয়ে আছে, ব্যাখিয়ালি আছে। হেডমাস্টার ধমক দিয়ে ডাক দেয়, হ্যাঁ সলিমুদ্দিন আব্দুল কয় জি স্যার, আমি যে অঙ্ক করাইলাম এই অঙ্ক কি তোর মাথার মধ্যে ঢুকছে? ছাত্র ডাক দেয়, কয় জি স্যার পুরাটাই ঢুকছে, শুধু লেজ বের হয়ে আছে। হেডমাস্টার মাথায় হাত দিয়ে কয় সর্বনাশ, জীবনে এত অঙ্ক করাইলাম অঙ্কের মধ্যে লেজ পাইলাম না। এ বেটা তুই লেজ পাইলি কই? কয় স্যার বিশ্বাস না হয় ওই যে গর্তের দিক তাকায় দেখেন, ইঁদুর পুরাটাই গেছে, লেজ বের হয়ে আছে। এখন আপনারা বোঝা থাকলে বলেন তো দেখি, ও অঙ্ক করা দেখতেছে না, ইঁদুরের জাতাত দেখতেছে। ও জাতাত দেখা যদি পরীক্ষা দেয়, ওই ছাত্র ফেল না পাস? আর যদি ফেল করে দোষ কার? ওই যে কয় মাস্টারের, দেখছে? দোষ করলো ছাত্র, দোষ দিলেন মাস্টারের, ওয়াজ করব আমি, ঘুম পারবেন আপনি, বাড়ির যাইয়া দোষ দেবেন বক্তার। কথা কন ঠিক কিনা? এই জন্যই তাশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, একজন কালো কুৎসিত চেহারাওয়ালা মানুষ রাস্তা দিয়ে যাইতেছে, পথের মাঝখানে একটা ভাঙ্গা আয়না পড়ে আছে, ওই আয়নায় এমন করে উঠায়, এবার তার চেহারা দেখতেছে, ওর চেহারা দেখতে কিন্তু কালো। এখন ওই কালো মানুষ যদি আয়নার মধ্যে ওর চেহারা দেখে, ধলা দেখা যাবে না কি দেখা যাবে? এখন আয়না এমন করে দেখতেছে আর বলতেছে, এই জন্যই তো তোরে ফালাইয়া দিয়ে রাখছে, কারণ তুই দেখতেই কালা। ও মুসলমান, আপনারা হয়তো হাসলেন, কিন্তু আমি আপনাদেরকে হাসির খোরাক দেইনি। আমাদের মধ্যেও কিন্তু একটা স্বভাব আছে, নিজের দোষ মানুষের কাছে বলি না, অন্যের সমালোচনা আমাদের মধ্যে সবচাইতে বেশি। এই জন্য বলতেছিলাম, মুসলমান ঘুমানো যাবে। কারা কারা ঘুম পারবেন হাত উঠান। ঘুম পারবেন? একটু দু হাত উঠান তো দেখি, সবাই একটু টান টান করে উঠান, টান। হ্যাঁ ডানে বামে দেখেন তো কেউ উঠায়নি, সবাই একটু উঠান, ওটা একটু এরম করে নাড়া দেন। এটা জোরে কে বলা যাবে? আল্লাহু আকবার, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান। মুসলমান বন্ধুরা আমার, আপনাদের খেদমতে যেই কথাটা মনে আছে তো, কোথায় রাখছি? মুসলমান বন্ধুরা আমার, একটু দিলের কাঁধে কথাটা ভালো করে বুঝবেন। এই দুনিয়ার জমিনের ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি যেই আমানতটা দিবেন এইটা দামি হবে, আমি আদমের মধ্যে কোনো সন্দেহ নাই, কারণ যেই আদমকে এত দামি করে আল্লাহ তুমি বানাইবার পারো, ওই আদমকে যেই জিনিসটা দিবা ওই জিনিসটাও দামি হবে, আমি আদমের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তখন ডাকতে বলে, আদম শুধু গ্রহণ করলে হবে না, শুধু গ্রহণ করলে হবে না, এইটার মধ্যে আদেশ আছে, এইটার মধ্যে নিষেধ আছে, এইটা কিন্তু তোমাকে মানতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইনশাআল্লাহ। এখন বোঝা থাকলে বলেন তো, ভরসা করছেন কার উপর? আমরা ভরসা করি কার উপর? আল্লাহ ডাকতে বলে, আদম এটার আদেশ আছে মানতে হবে, নিষেধ আছে মানতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইনশাআল্লাহ। এখন আমি আপনাদের কাছে সুন্দর করে যেই জিনিসটা বুঝাবার চাই, বুঝা থাকলে বলেন তো দেখি, আল্লাহ তাআলা আসমানকে দিতে চাইলো, আসমান নেয়নি। জমিনকে দিতে চাইলো, জমিন নেয়নি। পাহাড়কে দিতে চাইলো, পাহাড় নেয়নি। নীলকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিল। এখন বুঝা থাকলে বলেন তো দেখি, আল্লাহ জোর করে চাপা দিছে না সাদরে নিছে? খুব ভালো করে বুঝবেন। ওই যে মনে আছে তো, হুজুর ব্যাগ নিয়ে আসতেছিল, কয়টা যেন?
দুইটা, মাঝখান থেকে আপনি ছায়া নিছেন কয়টা? একটা নেওয়ার পরে যত কষ্ট হোক না কেন আর ফালায়া দেওয়া যাবে না। তার মানে মুসলমান আল্লাহর গোলাম আসমান বুঝে নেই নাই, জমিন বুঝে নেই নাই, পাহাড় বুঝে নেই নাই, কিন্তু মানুষ এইটা না বুঝাই গ্রহণ করেছে। খুব ভালো করে কথাটা বুঝতে হবে, শেষের কথার মধ্যে মজা আরো বেশি। সুবহানাল্লাহ, ধৈর্য আছে তো? আমি কিন্তু কোনো কাহিনী শুরু করছি নাকি? কাহিনী কিন্তু বলি নাই ও বাজান, শুধু একটু তথ্যবহুল কিছু কথা আপনাদের সামনে এবার বলে যাওয়ার ইচ্ছা পোষণ করেছি, কারণ এর আগে আসছিলাম ঘটনা বলেছি। আজকেও আপনারা সালমান ফার্সির কাহিনী আপনারা আমার পূর্বের আলোচকের কাছ থেকে শুনেছেন। ও মুসলমান আল্লাহর গোলাম, ভালো করে বুঝবেন। তাহলে এখন আসেন এই মোবাইল নিয়ে আবার একটু বলবার চাই। মোবাইল আমার হুজুরকে দিতে চাইলাম, নিল না। মুরব্বীকে দিতে চাইলাম, নিল না। আমার এই মুরব্বীকে দিতে চাইলাম, নিল না। এবার এই পাশের মুরব্বীকে যখন দিলাম তখন তিনি নিল। এবার আপনারা বুঝে থাকলে বলেন, আমি এই তিনজনের উপরে খুশি না যে নিল তার উপরে খুশি? তাহলে যে নিল তাকে যদি বলে নির্বোধ, এটা বলা কি ঠিক হবে? হুজুর এই জায়গার মধ্যে আছে, আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ তাআলা বলছেন ওরা বোঝে না। কারা? মানুষ। ওরা না বুঝে এটা গ্রহণ করছে, এই জন্য আল্লাহ বলছে অজ্ঞ, ওরা মূর্খ। সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা হলো? আসমান নিল না, জমিন নিল না, পাহাড় নিল না, মানুষ গ্রহণ করলো। সেই মানুষকে আল্লাহ অজ্ঞ বলল, সেই মানুষকে আল্লাহ মূর্খ বলল। কেন? কেন আল্লাহ মানুষদেরকে গালি দিল? আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, যারা বোঝে না তাদের জন্য গালি, আর যারা বুঝে তাদের জন্য মহাব্বত। আচ্ছা, গালির মধ্যে মহাব্বত আছে? হ্যাঁ। ঝগড়ার মধ্যে মহাব্বত আছে? হ্যাঁ, ঝগড়ার মধ্যেও মহাব্বত আছে, গালির মধ্যেও মহাব্বত আছে। আমি 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 আমার কথা নয়, আমাদের বর্তমান জামানায় কওমি অঙ্গনের ভিতরে একজন বড় মানুষ মুফতি দেলাওয়ার হোসেন হুজুর, তিনি একটা এক্সাম্পল বলেছিলেন। যদিও এটা তাফসির মাহফিলের সঙ্গে কোরআনের সঙ্গে চলে না, কিন্তু এক্সাম্পল হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করা যায়। এক্সাম্পল মানে উদাহরণ। উদাহরণ কেমন? লাইলির সাথে মজনুর দেখা নাই প্রায় 5 বছর। কয় বছর? 5 বছর। এখন সাক্ষাৎ যেহেতু নাই, সেই হেতুতে লাইলি একটা কাজ করছে, এলাকার মধ্যে ঘোষণা করছে, সব ফকিরক ভিক্ষা দিব। কাক ভিক্ষা দিবি? ফকিরক ভিক্ষা দিবি। যে ভিক্ষা দেওয়ার কথা শুনে যাই ফকির, ও ফকির তো ফকিরই, যাই ফকির না ও ফকির সাজছে। এটা বুঝে থাকলে কন, প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস যদি কয় আমি রিলিফের মাল দেব ফ্রি, যারা গরিব তাদেরকে দেব, আপনাদের এলাকার ধনী মানুষ চুপ করে বসে থাকবে। হ্যাঁ, সবাই কি সাজবি? আরে ভাই, চেয়ারম্যান সাহেবরা রিলিফের মাল গরিব মানুষকে দিবার পারে না। কেন না পারার পিছনে কারণ হলো, ওর টেলা স্যামসারা যেগুলো একটু সাইজ মতো আছে ওদেরকে দিতেই ভুলে যায়। কথা কয় না বারে। ওই যে দেখেন, কয় যার আবাদ না হেও সার আনতেছে, অথচ যার আবাদ আছে ওর সার নাই, ওই নিয়ে আসে ওটা আবার বিক্রি করতেছে সরা দামে। কি কথা কন না কা? ও চেয়ারম্যান মরো, ওই ভোট যারা দিয়ে চেয়ারম্যান বানাইছে না আপনার কি? আমি আমার বানায় বলছি করোনারা মাই আশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাই আশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। যদি চেয়ারম্যান বানান, মেম্বার বানান, এমপি বানান, মন্ত্রী বানান, যা খুশি বানান, ও গম চুরি করলে তার সওয়াব পাবে। গম চুরির সওয়াব না গুনাহ? ও যদি নেকির কাম করে আপনার আমলনামায় নেকি জমা হবে, ও যদি গম চুরি করে আপনার আমলনামায়। আচ্ছা, কিয়ামতের ময়দানে দেখবেন বহু গম চোরের কাতারে একসাথে আছে। আল্লাহ ডাকতে বলবে, আল্লাহ আমি তো এক জীবনেও গম চুরি করিনি। কয় সামনের কাতারে কেটে আছে দেখ, কোন আমাদের এলাকার চেয়ারম্যান। কয় ভোট দিছিলি, সমর্থন করছিলি না? কয় হ্যাঁ। কেউ গম চুরি করছে, ওর সাদগায় জারিয়া তুইও পাইছিস, এই জন্য লাইনে দাঁড়া। কি আপনারা কি মনে করতেছেন? আমি কি বুঝাইতে চাই সেটা বুঝবেন। দেমাগ আপনাদের, বুদ্ধি আপনার। আমি বলবো না আপনাকে কি করতে হবে, তবে হ্যাঁ আমার দায়িত্ব হলো এটা ভালো এটা মন্দ এটা আপনার সামনে উপস্থাপন করা, চিন্তা ভাবনা করার দায়িত্ব আপনার। কারণ আমাকে আপনার রাস্তায় তুলে দেওয়ার দায়িত্ব, আমি আপনাকে সঠিক পথ দেখানোর দায়িত্ব। জবাল্লিগু আন্নী ওয়ালাউ
আয়া আমি যতটুকু জানি এতটুকু আপনাকে আমার উপস্থাপন করার দায়িত্ব আমার, মানা না মানার দায়িত্ব আপনার। আপনি এখন গমসরের কাতারে দাঁড়াবেন না দাঁড়াবেন না, এটা আপনার চিন্তা ভাবনা করে হিসাব নিকাশ করে সমর্থন করতে হবে। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, লাইলে কয় ভিক্ষা দেব, যে ভিক্ষুক না ও ভিক্ষুক সাজছে, ওই ভিক্ষুকদের লাইনের ভিতরে এবার মজনু ঢুকে গেছে। এবার বাকি ভিক্ষুকগুলা ডাক দিয়ে কয় কিরে মজনু তুই কে এখানে? এই তুই কে এখানে? বাপ তাড়াতাড়ি, তোর তো পরনের মধ্যে কাপড় চোপড়ের ঠিক নাই। মজনু ডাক দিয়ে কয় তোরা হলো ঢবের ফকির আর আমি হলাম আসল ফকির। কারণ যারা ঢবের তাদের সাজগোজ লাগে আর আমার কোনো সাজগোজ লাগে না, আমি যেমন আছি তেমন ঠিক হয়। তাইলে সব ধাক্কাইতে ধাক্কাইতে একদম পিছনে দিয়ে দিছে। এবার ভিতরে যখন চলে গেছে, এবার ভিক্ষা দেওয়ার পালা। যার যত বড় ব্যাগ সবগুলো ভর্তি, যার যত বড় ব্যাগ ততগুলো ভর্তি। ভর্তি করতে 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 একদম শেষ মাথায় গিয়ে দেখে মজনু বসা। এবার ডাক দিয়ে বলতেছে ভিক্ষুক ব্যাগটা আমার হাতের মধ্যে দাও। এবার ডাক দিয়ে কয় না 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 দিব না। কয় কি ব্যাপার, দাও না কেন? দাও, ব্যাগ দাও। কয় না দিব না। বলে সবাই ব্যাগ ধরছে আর আপনি ঢেলে দিছেন, আমিও ব্যাগ ধরবো, আপনি ঢেলে দেন। কয় না না না, তুমি ব্যাগ না দিলে আমি তোমারে দিব না। এবার ডাক দিয়ে কয় না ব্যাগ দিব না। কয় না দাও না দাও। কয় না দিব না। ঝগড়া লেগে গেছে। কিছুক্ষণ পর ব্যাগ নিয়ে এবার লাইলি ব্যাগ তার দিক টানে, মজনু তার দিক টানে। ব্যাগ নিয়ে কিছুক্ষণ টানাটানি চললো। এরপরে ব্যাগটা চলে আসলো মজনুর হাতে, লাইলির হাতে। এবার ব্যাগটা নিয়ে লাইলি ভিতরে চলে গেছে। অন্য ভিক্ষুকগুলা ডাক দিয়ে কয় পরা কফাল, ভিক্ষাও পাইলি না, ব্যাগটাও হারাইলি। মজনু ডাক দিয়ে কয় বুঝবি না রে, তোদেরকে যা দিছে আমারে তা দিবে না। সব ভিক্ষুকগুলো মনে মনে চিন্তা করে না হইলেও হইতে পারে, ওকে মনে হয় হীরা মানিক মুক্তা জহর দিবে। আগে দেখি আমাদেরকে যা দিছে ওকে যদি উল্টা দেয় তাইলে মিছিল করবো। সমান অধিকার আছে না? আমরা সবাই ভিক্ষুক, ওর জন্য হীরা মানিক মুক্তা আমাদের নাই গা। কারণ ফকিরদের মধ্যে একতা আছে না নাই? ফকিরদের মধ্যে একতা আছে, রিক্সাওয়ালার মধ্যে একতা আছে, ঠেলাওয়ালার মধ্যে একতা আছে। বড় কপাল আজকে মুসলমানদের ভিতরে একতা নাই। কথা কন ঠিক কিনা? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ওরা যেইগুলো জাতি হোক না কেন ওদের ঐক্য ঠিকই আছে, আমাদের কিন্তু ঐক্য নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এক হওয়ার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। এবার সবাই কয় দেখি ব্যাগের মধ্যে কি দেয়। কিছুক্ষণ পর দেখা গেল ব্যাগের মধ্যে কিছুই নেই, ব্যাগ আলো ছেঁড়া ফাটা। লেখা ভিক্ষুক তোর ব্যাগটা নিয়ে যা। ব্যাগ ছেঁড়া কে? কয় টানাটানি করছিস কে, এই জন্য সব ছিঁড়ে দিছি। এবার তোর সেরা ব্যাগ না তুই চইলা যা। এখন মজনু ডাক দিয়ে কয় না না না, আমার সেরা ব্যাগ নিয়ে আমি যাব না, আমার ব্যাগ সেলাই করে দিতে হবে। লাইলি ডাক দিয়ে কয় কি তোর এত বড় সাহস, তুই আমাকে বলিস ব্যাগ সেলাই করে দেওয়ার পারবো না? কয় না দিতে হবে। কয় না পারবো না, বেশি কথা বললে কিন্তু তোর খবর আছে। এবার মজনু আস্তে করে ডাক দিয়ে কয় পাওয়ার আছে বলে ক্ষমতা দেখায়েন না, কারণ এই ক্ষমতা সব সময় থাকবে না। কথা কন না কান ঠিক কিনা? আজকেও বন্দরে আমার দেশ আছে, রাষ্ট্র আছে, সিআরও আছে, ক্ষমতা। কথা কন না কেন ঠিক কিনা? যাকে চুবাইবার চাইলো সেই, কথা কন না কেন, সেই কিন্তু এখন ক্ষমতায়, আর যে চুবাইবার চাইলো সে কিন্তু নাই। তার মানে এখান থেকেই শিক্ষা হলো, আগামীতে যারা আসবে তাদের হলো শিক্ষা। আগের হাল যা করছে খবরদার তুমিও তা করো না, কারণ তোমাকেও কিন্তু ওই ল্যাংরা মশার মতো তোমারও কেউ থাকতে পারে। সাবধান সাবধান, এইগুলো হলো আমাদের জন্য শিক্ষা। কথা কন ঠিক কিনা? মজনু ডাক দিয়ে কয় ক্ষমতা আছে বলে কাজে লাগাইবা, হবে না হবে না, আমি এটা মানতে রাজি না। এবার লাইলি ডাক দিয়ে কয় দাসী আস্তে করে ব্যাগটা সেলাই করে দে। এবার দাসী যখন ব্যাগটা সেলাই করতে নিছে, মজনু তখন ডাক দিয়ে কয় দাসী রে, ব্যাগটা তুমি কাটছ না তোমার রাজকুমারী কাটছে? দাসী ডাক দিয়ে কয় না আমি তো কাটি নাই। এবার মজনু ডাক দিয়ে কয় গরিবের বিচার নাই, গরিবের বিচার। লাইলি ডাক দিয়ে কয় কিসের বিচার নাই? কয় অপরাধ করে একজন শাস্তি পায় আর একজন
কি কথা কন না কেন? অপরাধ করছে কে? কথা কয় না পারে। লাইলি শাস্তি পায় কে? দাসী। এই জমিনের ভিতরেও তো দেখা গেছে এমন অপরাধ করছে একজন, কিন্তু বন্ধুরে আমার নামের মধ্যে সাইজ করে দিয়া ফাঁসি দিবার চাইছে আর একজন, নাম হলো দিল্লু রাজাকার, দিয়া দিছে দেলাওয়ার হোসেন সাইদিরে বানাইয়া দুনিয়ার জমিন থেকে আল্লাহর বান্দারে শহীদ করে দিছে। কথা কন ঠিক কিনা? এ মুসলমান, মনে রাখবেন, মনে রাখবেন, অপরাধ যদি আপনি করেন দুনিয়ার জমিনের মধ্যেই শাস্তি হয়। মজনু ডাক দিয়ে বলতেছেন, শুনে নাও, শুনে নাও, গরিবের কাছে বিচার, তোমার কাছে বিচার হিসাব যদি নাও হয়, একদিন বিচার কিন্তু করবে। অপরাধ করবে একজন, শাস্তি পাবে আর একজন। এটা রাজকুমারীর আদালতে হতে পারে, কিন্তু আমি গরিবের আদালত মানতে রাজি না। কথা কন ঠিক কিনা? যেই কথা বলছে, কই কি তোর এত বড় সাহস? মজনু তখন চিন্তা করছে না, সব কাজ গরম দিয়া হয় না, কিছু নরম ট্যাবলেটও লাগে। কি একটা কথা আপনাদেরকে বলি, সব কাজ কিন্তু মহিলাদেরকে দিয়া ধমক দিয়া করানো যায় না। কিছু কায়দা করে করলেই দেখবেন আগের চাইতে কাম বেশি করবি। বাড়িতে বউ আছে তো, যাদের আছে তাদেরকে বলি, শোনেন, বউকে দিয়ে ঝগড়াঝাটি করিয়া পিটাইয়া মাইরা কাজ করার দরকার নাই, সিস্টেম আছে। মজনু ডাক দিয়া কয়, বুঝেছি, রাজকুমারী সিলাই ফরা জানে না। যেই কথা বলছে, কি আমি সেলাই পড়া জানি না, ব্যাগ দে, নিয়ে শুরু করছে। মজনু মুসকি মুসকি হাসি আর কয়, কে করিস না। এই জন্যই বলি, অনেক সময় আপনার বিবি আপনার কাম করবার চায় না, রান্না বান্না ঠিক মতো করবার চায় না। পারলে বিবির একটু প্রশংসা করা দরকার মাঝে মাঝে। রান্না খারাপ হয়েছে তো কি হয়েছে, এমনি খালি খাবেন আর করবেন, বিবিরে আজকের রান্না যা হয়েছে। ও দেখবেন খুশি হয়ে এক চাকার কাছে দুই চাকা মেরে দিবে। কি কথা কন না? হ্যাঁ, আবার মাঝে মাঝে বলবেন, সেদিন তোমার বাপের বাড়ি গেছিলাম, তোমার মায়ের হাতের যা রান্না সেই লাগে। তবে মুরগির গোশতের রান্নাটা না আরো যা মজার। এইবার শ্বশুর বাড়ি আপনি যাওয়ার আগেই দেখবেন আপনার বউ ফোন দিয়ে বলবেন, মা তোমার জামাই কিন্তু মুরগি পছন্দ করে। কথা কয় না বারে? হ্যাঁ, কিন্তু তা না করে রান্না করছে, রান্নার মধ্যে একটু ঝাল বেশি, লাঠি করে লাঠি দিয়ে বউ পিট পারছেন না, বউ পিটা লাগবে না। মা বোনদেরকে বলবো, যেহেতু সংসারের একটা কথা আসলো, সত্য করে গ্যাফে একটু বলে দিই, শোনেন, আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রান্না করছে খারাপ, লবণ বেশি, নবীজি লবণাক্ত খাবার খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর লবণাক্ত খাবার খাইলেন, ভুল ধরলেন না? নবীজি বলে, আয়েশা রে, আমি যখন খাবার মুখে দিছি তখন চেহারার দিক তাকায় দেখি মুস্কি হাসি। আমি যদি বলতাম তোমার খাবারে লবণ বেশি, তোমার ওই হাসি মাখা মুখ নষ্ট হয়ে যাইতো। লবণাক্ত খাবারের চাইতে তোমার হাসিকে আমি বেশি ভালোবাসি। একজন স্বামীর জন্য স্ত্রীর মুখের হাসি বড় দামি। আমার মাদেরকে বলবো, মাগো তোমার স্বামী যখন অফিস থেকে ফিরবে, ক্ষেত খামার থেকে ফিরবে, বাহিরে কাজকর্ম করে যখন ফিরবে, দরজা খুলে দিয়ে একটা সালাম দিয়ে দাও, মুস্কে একটা হাসি দাও। তোমার স্বামী পেছনে সব ক্লান্তি ভুলে তোমার দিকে তার মহাব্বত অনেক বেশি বেড়ে যাবে। কিন্তু আমাদের মায়েরা কি করে জানেন? হিসাব করে থয়, লবণ নাই, হলুদ নাই, তেল নাই, জিরা নাই, মশলা নাই, সব সাইজ করে থয়। বাড়ির মধ্যে ঢোকার সাথে সাথে, শোনো, তেল নাই, লবণ নাই, মরিচ নাই, হলুদ নাই, তাড়াতাড়ি নিয়ে আসো। একদিকে তো এমনি চড়ার মধ্যে কাজ কাম করে, মাথা এমনি হিট, আবার ওই গরম কড়াইয়ের ভিতরে পানি দিলে কিরকম শব্দ হয়, স্যাট করে ওঠে। ঠিক তেমনি করে বাহিরে থেকে তেমনি মেজাজ গরম করে নিয়েছে, এরপর আবার গরম ঢালছে। যেই ঢালছে তোর দরজার লাঠি আর দরজার লাই ওর হাতও। কথা কন ঠিক কিনা? আমি আমার মা বোনদেরকে বলবো, না, স্বামী যখন ঘরে ফেরে তখন স্বামীকে গোসলের পানি দেন, অজুর পানি দেন, এরপরে তাকে শান্ত করে খাবার দেন, এরপরে বলেন আপনি যদি অনুমতি দেন কিছু কথা বলতে চাই। এরপরে বলেন, স্বামী গো আপনার পকেটের হালত আমি তো বুঝি না, খুব অভাবের সংসার, এরপরেও বলি এই এই জিনিসের সংসারে প্রয়োজন, যদি আপনি আনতে পারেন তো ভালো হয়। স্ত্রী যদি এমন করে কথা বলে, জীবনেও কোনোদিন ওই সংসারের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না। আমারাও ওই রকম, আবার আমাদের মধ্যেও স্বভাব আছে, কি বউ রান্না করছে একটু না ত্রুটি হয়েছে, কি গরম, কি এটা কি রান্না করছো, তোর চাইতে আমার ওই ভাই বউয়ের রান্নাই ভালো। কি
ওই জন্য আমাকে বউ এরকম, তুমি এটা কি কাপড় কিনছো, তোমার চাইতে তোমার ভাইয়ের কেনা ভালো। কি এরকম হয়তো আমাদের সংসারে, এটা আমাদের দুইজনেরই অপরাধ। আমি এ কথা বলবো না তোমার চাইতে আমার ভাইয়ের বিবির রান্না ভালো বা আমার বন্ধুর বিবির রান্না ভালো, এটা না। বরং আপনি বলেন ঝাল বেশি, বিবির আজকের রান্না চমৎকার, একটু ঝাল যদি একটু কম হইতো আরো ভালো হইতো। স্ত্রী বুঝে ফেলতো যে হ্যাঁ আমার স্বামী ঝাল পছন্দ করে না, কথা কোন ঠিক কিনা। কিন্তু আমরা তা না করে গরম দেখাই, ও গরমের থালায় বউ তো এমনি ভয়ে থরথর করে কাঁপে, আবার রান্না করার সময় ভয়ের ঠালে আরো ঝাল বেশি হয়। মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, এই জন্য আমার মাদেরকে বলি, মা গো, স্বামী যখন ঘরে ফিরবে তখন তুমি মুচকে হাসি দাও। আর আপনাদেরকে বলবো, স্ত্রী কোনো রান্না করলে রান্নার দোষ ত্রুটি অত ধরবো না, উভয়ের মধ্যে রাগকে দমন করবো। ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস, রাগকে কন্ট্রোল করব আর স্ত্রীকে মাফ করে দেব, স্ত্রীও স্বামীকে মাফ করে দিবে। ওই ঘরটা একটা ছোট্ট জান্নাতে রূপান্তরিত হয়ে যাবে। এই জন্য বলতেছিলাম, স্ত্রীকে ধমক দিয়ে মার দিয়ে কাজ করানো যায় না, তাদেরকে বন্ধুরে আমার আদর করে কাজ করে নিতে হয়। যেমন মজনু সিস্টেম করে কায়দা করছে, আর কায়দা করার কারণে ব্যাগ এবার সেলাই শুরু হয়ে গেল। বলেন তো দেখি, ব্যাগ সেলাই করতে সময় লাগবে না লাগবে না? লং টাইম ধরে ব্যাগ সেলাই করার পরে এবার সেলাই যখন কমপ্লিট হয়ে গেছে, এবার ব্যাগটা যখন মজনুর হাতের মধ্যে নিছে, এবার ব্যাগটা হাতের মধ্যে নিয়ে মজনু রওনা দেয়। ভিক্ষুকরা ডাক দিয়ে কই, কি রে, কি ব্যাপার, তোর খবর কি? মজনু এবার ব্যাগটা বুকের মধ্যে নিয়ে এমন করে যায় আর গুনগুন গুনগুন করে গান গায়। পেছন দিক থেকে বন্ধুরা ডাক দিয়ে কই, কি রে দোস্ত, কি ব্যাপার, কি ব্যাপার? ব্যাগ ভিক্ষাও পাইলি না, ব্যাগটাও সেরা, এরপরেও আমাদের চাইতে তোর আনন্দ বেশি। মজনু ডাক দিয়ে কয়, তোরা বুঝবি না, বুঝবি না, বুঝবি না, তোরা গেছস ভিক্ষা নেওয়ার জন্য, আর আমি গিয়েছি প্রেম করার জন্য। এবার এরা ডাক দিয়ে কয়, কি রে, এর মধ্যে আবার প্রেম কথায়? দেখলাম তো টানাটানি, দেখলাম তো ঝগড়াঝাটি, দেখলাম তো ব্যাগ সেরা ফাটার সেলাই করা, এর মধ্যে মহাব্বত কই? মজনু ডাক দিয়ে কয়, যারা বোঝে না তাদের কাছে ঝগড়াঝাটি, আর যারা বোঝে তাদের মধ্যে মহাব্বত। মারহাবা কর না। ওই যে আল্লাহর নবীও কিন্তু সাহাবীদেরকে বলছে, সাহাবীরা রে, যারা বোঝে না তাদের জন্য গালি, আর যারা বোঝে তাদের জন্য মহাব্বত। ও মুসলমান, আল্লাহর গোলাম, এই ঝগড়ার মধ্যে মহাব্বত কেমনে হলো? বলবো 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 বলবো। রাত কিন্তু 12টা পার হয়ে গেছে। হ্যাঁ, এই মানুষ নাকি আপনারা? বারে একজনও নড়াচড়া করেন না, ব্যাপারটা কি? আমি তো ভাবতেছিলাম আপনারা হয়তো উঠা বসা করবেন আর তাড়াতাড়ি শেষ করে দিব, কিন্তু বাজান ফজরের নামাজের দরকার আছে না নাই? আমি অল্প আর 5-7 মিনিটের মধ্যে হয়তো শেষ করার চেষ্টা করতেছি। এবার মজনু ডাক দিয়ে কই, তাইলে শোন, তোরা দেখছিস টানাটানি আর আমরা করছি ছোঁয়াছুঁই। বললে টানাটানির মধ্যে ছোঁয়াছুঁই কেমন? 5 বছর হলে দেখা নাই। এই যে ব্যাগ নিয়ে টানাটানির মাধ্যম দিয়া আমার হাত তার হাতে লেগে গেছে, তার হাত আমার হাতের মধ্যে লেগেছে, এটাও কিন্তু শরীয়তের খেলাফ, কথা কোন ঠিক কিনা? ও বাজান, আপনারা এটা কিন্তু আবার কালকে বলবেন না হুজুর ওয়াজ করছে সেই সুন্দর, এটা আবার হাদিস বানায় দিবেন না। আমি আগেই বলছি, এটা হলো উদাহরণ, এটা হলো এক্সাম্পল। এ যুবক, তুমি আবার এটা চিন্তা করো না হুজুর তো আমাদেরকে প্রেম শিখায় গেল, ওই হুজুর আলাদা আছে। আমি কিন্তু না না না, এটা করা যাবে না। তোমার জন্য আল্লাহ যেইটা বরাদ্দ রাখছে এইটার উপরে শুকরিয়া, কথা কোন ঠিক কিনা? না না না, বাবার পছন্দে বিয়ে করো, মার পছন্দে বিয়ে করো, তোমার কপাল খুলে যাবে রে যুবক। তুমি তোমার পছন্দে বিয়ে করবা, মনে রাখবা কোনটা ভালো কোনটা মন্দ বোঝার ক্ষমতা তোমার নাই, মা বাবার আছে। কারণ মা বাবা যদি তোমারে সুন্দর করে বড় বানাইবার পারে, ওই মা বাবা তোমার জন্য একটা সুন্দর বিবিও আনতে পারে। এই জন্য মা বাবার পারমিশন নাও, মা বাবার অনুমতি নিয়ে বিয়ে শাদী করো, দেখবে তোমার কপালটা খুলে যাবে। বলতেছিলাম যেই কথা ডাক দিয়ে বলতেছেন, তাহলে এই যে তোমরা ব্যাগ নিয়ে টানাটানি করলা, ঝগড়া করলা, বলে শোনো শোনো, এই যে 5 বছর পরে আমাদের দুইজনের মধ্যে সাক্ষাৎ, এই সাক্ষাৎ হলো অল্প সময়, দেখে তোমাদের মন ভরবে না, এই জন্য কায়দা করে ব্যাগটা ভিতরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে নিজের ইচ্ছায় ব্যাগ কাটে নিয়ে আসছে, আর আমি তারে সেলাই করতে বলছি। বলো তো দেখি, সেলাই আমার সামনে
সামনে বসে করছে কিনা? বলে হ্যাঁ, তোমার সামনে বসেই তো সেলাই করছে। বলে এটা আসলে সেলাই করাটা মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো একজন আর একজনকে দেখা। তোমাদের চোখে সেলাই করা, কিন্তু আমাদের দুইজনের চিন্তাধারা কিন্তু ভিন্ন। তার মানে মুসলমান, এখানে আশেক আর মাসুকের গল্প বললাম, আল্লাহ আর বান্দার মধ্যে একটা প্রেমের খেলা। ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলেন আসমান নেইনি, জমিন নেইনি, পাহাড় নেইনি, এটা আমার অবুঝ গোলাম নিয়েছে, অবুঝ গোলাম নিয়েছে। আমার বান্দা বুঝে না, না বুঝে আমার আমানতটা নিল। যদি তারা বুঝতো তাহলে তারা নিত না। কাশীনাথপুর বাজারে গেছেন আপনার ছোট্ট একটা বাচ্চা নিয়ে, বাচ্চার বয়স 10 বছর। কয় বছর? 10 বছরের বয়সের বালককে নিয়ে গেছেন বাজারে। এবার যেই ব্যাগটা বাজার করেছেন ওই ব্যাগের ওজন হলো 10 কেজি। এই 10 কেজি ওজনের ব্যাগটা নিয়ে এবার বাজার থেকে যখন আসতেছেন, এমন সময় আপনার বেটা ডাক দিয়ে বলতেছে, আব্বা ওই ব্যাগটা আমার কাঁধের উপরে দাও। এবার আপনি বুঝে থাকলে বলেন তো দেখি, আপনার ওই 10 বছরের বালক 10 কেজি ওজনের ব্যাগ নিবার চাই বুঝা না, না বুঝা, না বুঝে নিতে চাই। বাবাই ডাক দিয়ে কয় বেটা পারবা না, বেটাই ডাক দিয়ে কয় না দাও, বাবাই ডাক দিয়ে কয় পারবা না, কয় যদি তুমি না দাও তাইলে মাটির মধ্যে কোড়াকুড়ি দিব। ছোট বাচ্চারা তেমন বলতেই পারে। এখন আপনার মাথার মধ্যে তো চিন্তা ঢুকে গেল, ব্যাগটাও বাড়ি পর্যন্ত নেওয়া লাগবে, বাচ্চাটাকেও মাটির থেকে গোড়াগড়ির থেকে বাঁচান লাগবে। এখন আপনি চিন্তা করে ভাবতেছেন, আহারে এখন কি করি? তাহলে ব্যাগটা আমার বেটার কান্দে দিব ঠিক, কিন্তু ওজন থাকবে বাবার হাতে। কথা কন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দে বলে, হাবিবুল্লাহ শুনে নেন, শুনে নেন, এত বিশাল আসমান নেইনি, এত বিশাল জমিন নেইনি, এত বিশাল পাহাড় যখন নিল না, নিল না, নিল না, মানুষ যখন গ্রহণ করেছে, তখন আমি আল্লাহ বড় বান্দার উপরে খুশি হয়ে গেছি। আমি বান্দাকে বড় মহব্বত করি, আমি বান্দাকে বড় ভালোবাসি। এই জন্য বলে দিলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। ডাক দেয় বলে, পয়গম্বর আপনার চিন্তা করার কোনো কারণ নাই। কোরআনের ওজন ওরা জানে না, কোরআনের ওজন ওরা বোঝে না, এই জন্য তারা নিছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তাদেরকে দিলাম, আর ওজন আমি আল্লাহর হাতে রেখে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। আল্লাহ এত সুন্দর করে নিয়েছে, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটা হরফের কেউ পরিবর্তন করতে পারবে না, আল্লাহ হেফাজত করবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু বাজান আপনার আমার দায়িত্ব কি? আপনার আমার দায়িত্ব হলো কান্দে যখন নিছি মৃত্যু পর্যন্ত এই কোরআনের হুকুম আমাকে মানতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে, গোলাম কোরআনের হক তুমি আদায় করো, এর মধ্যে যেই আমানত আছে আমানতের হক তুমি আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে হেফাজত করব। সুবহানাল্লাহ, জোরে কন্যা। একটু বোঝা থাকলে বলেন তো দিকে, হাফিজে কোরআনদেরকে হেফাজত করে কে? কেমন হেফাজত করে মুসলমান আল্লাহর গোলাম? আল্লাহ তাআলা কিভাবে হেফাজত করেন দেখেন। এই দুনিয়ার জমিনের ভিতরে তাওরাতের হাফেজ নাই, জাবুরের হাফেজ নাই, ইনজিলের হাফেজ নাই। বলেন তো দেখি কোরআনের হাফেজ এই দুনিয়ার জমিনে আছে না নাই? কত? হিসাব নাই। তার মানে বাজান কোরআন যারা পড়ে দুনিয়াতেও তাদের দাম আছে না নাই? দুনিয়াতেও দাম, আখিরাতেও। ওই যে শুরুতে বলছিলাম কয়জন নিয়ে যাবে? আরো জোরে বলেন কয়জন? তার মানে বাজান আপনার সন্তানকেও কোরআন শেখানোর দরকার আছে না নাই? কারণ আপনি তো সাদরে গ্রহণ করেছেন। এখন আপনি যদি না শেখান তাইলে সমস্যা। এখন বলবেন, হুজুর আমার তো বয়স হয়ে গেছে, আমি তো আর কোরআন শিখতে পারবো না। কিন্তু আপনাদেরকে বলবো বাজান, আমি এই জায়গার মধ্যে আসার পরে ছোট্ট একটা কথা শুনেছি, আপনাদের এই পাশে একটা নুরানি মাদ্রাসা হয়েছে। এই নুরানি মাদ্রাসার ভিতরে আপনার সন্তানদেরকে একটু দিবেন, আপনার নাতিকে দিবেন, আপনার ছেলেকে দিবেন, আপনার মেয়েকে দিবেন। বলবেন হুজুর লাভ কি? আমি বেশি দূর পড়াইতে বলবো না, কমপক্ষে 3টা বছর পড়ান। কয় বছর? 3 বছর আপনি পড়ান। আপনার সন্তান যখন জন্মগ্রহণ করেছে তখন আপনি হোমিওটিক হামের টিকা দিচ্ছেন না? দেন পোলিও টিকা? আপনার বেটার কি পোলিও হয়েছে? হাম হয়েছে?
তারপরেও দিছেন কেন? ভবিষ্যতে জানো না হয়। আমি আপনাকে বলবো আপনার সন্তানকে একটু নুরানি টিকা দেন। বলে হুজুর তাতে ফায়দা কি হবে? কি ফায়দা হবে? শোনেন, আপনি মারা গেছেন, আপনার বয়স, আপনার বেটা জজ, আপনার বেটা কি জজ, কিন্তু নুরানির টিকা দিয়েছেন 3 বছর। কয় বছর? 3 বছর। ক্লাস নার্সারি, প্লে 1। যদি ক্লাস 3 পর্যন্ত পড়াইতে পারেন তাহলে তো আরও ভালো। ক্লাস 3 পর্যন্ত নুরানিতে পড়াইলেন, কি হবে জানেন? 40টা হাদিস মুখস্থ। সুবহানাল্লাহ কোন না? কয়টা হাদিস? আপনার কয়টা মুখস্থ আছে? হ্যাঁ, আচ্ছা এখন আসেন, জানাজা নামাজের দোয়া জানেন কেডা কেডা? প্যাস লাগে গেল মনে হয়। না হাত নামান, হাত 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 দুটাইতে বলবো না। অনেকেই জানি না, ঠিক কিনা? কিন্তু আমরা জানাজার মাঠে যাই বলি, হুজুর জানাজার দোয়া কয়ে দেন, নিয়ত কয়ে দেন, বলি না? হুজুর এখানে আছে, নিয়ত যদি আপনি নাও কর, আস্তে করে যে আল্লাহু আকবার বলবেন, আপনার জানাজার নিয়ত হয়ে গেছে। বাড়ির থেকে বের হয়েছেন, জানাজার নিয়তই তো। আজকেই তো আপনাদের এলাকায় আলহাজের চাচি নাকি জানা হয় ইন্তেকাল করেছে, জানাজাই তো শরীক হয়েছে, কিন্তু আপনার দিলকে প্রশ্ন করে তো ওই জানাজায় আপনি কি দোয়া পড়তে পারছেন? তাহলে আপনার মুখস্থ নাই, কি হলো? অথচ আপনি 1 বিঘা জমি, 10 বিঘা জমি কিভাবে আবাদ করতে হয়, কোন সময় সার দিতে হয়, কোন সময় ঔষধ ছিটানো হয়, সব আপনি জানেন, কিন্তু আপনি দোয়া জানেন না, ফিলোসফি জানেন, বায়োলজি জানেন, কেমিস্ট্রি জানেন, নামাজের ফরজ জানেন না, নামাজের ওয়াজিব জানেন না, নামাজের সুন্নত জানেন না, নামাজের কিচ্ছু জানেন না। আপনি দুনিয়ার জমিনে দামি জজ হতে পারেন, আমার আল্লাহর কাছে 1 পয়সার দাম নেই। বলেন আল্লাহর কাছে দামি হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে। আপনার ওই 3 বছর ক্লাস 3 পর্যন্ত আপনার ছেলে যদি পড়ে, তাহলে আপনার ছেলে 40টা হাদিস মুখস্থ করবে। এরপরে জানাজা নামাজের সকল নিয়ম, 5 ওয়াক্ত নামাজের ইমামতি করার যোগ্যতা অর্জন করবে। এরপরে জজ বানাইছেন, ওই জজ বেটা আপনার মৃত্যুর খবর শুনে আসবে, এসে 2টা কথা বলার পরে বলবে আমি আমার বাবার জানাজা করব। কেন করবে? ওই যে নুরানির টিকা দেওয়া আছে, ওই টিকাই ভবিষ্যতে কাজ করবে। আপনার জানাজা আপনার বেটা করবে। হাত তুলে যখন দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়া শেষ হওয়ার আগেই সন্তানের দোয়া কবুল হয়ে যাবে। পারবো না? পারবো তো ইনশাআল্লাহ। যেহেতু বাড়ির কাছে মাদ্রাসা, আপনার সন্তানকে দিবেন কোরআনের হক আদায় করার জন্য। ও মুসলমান, আল্লাহর গোলাম, এখন আমার আলোচনার শেষ কথা হলো এই, খুব ভালো করে বুঝবেন, এই আমানত আল্লাহ আমাদেরকে জোর করে দিছে না আমরা সাদরে গ্রহণ করেছি? আরো জোরে বলেন। সাদরে গ্রহণ করলে এ কোরআনের হক আদায় করার দরকার আছে না নাই? শুধু তাকের উপরে রাখার জন্য, মসজিদে রাখার জন্য, মাদ্রাসায় পড়ার জন্য, নাকি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য? ও মুসলমান, এই কোরআনের কথা। আজকে এই জায়গার ভিতরে আওয়ামী লীগ আছে না? আছে। বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে। কারোর মধ্যে ঠেলাঠেলি আছে? এখানে কোনো গুতাগুতি আছে? হিংসা আছে? কাউকে বলছেন তুই সামনে কে পিছনে যা? বলছেন? বলেননি। কেন? এই জায়গায় কিসের আলোচনা চলতেছে? জোরে বলেন। বাস, মসজিদে যখন নামাজ পড়তে যান ঠেলাঠেলি আছে, গুতাগুতি আছে? ওখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি আছে না নাই? তাহলে ওখানেও গুতাগুতি নাই কেন? মসজিদের ভিতরে কি সিস্টেমে নামাজ হয়? কোরআন সুন্নাহ অনুযায়ী। কতক্ষণ ঠিক কিনা? মাহফিলে গন্ডগোল নাই, মসজিদে গন্ডগোল নাই, মাদ্রাসাতেও। খুব ভালো করে বুঝে বলেন, মাদ্রাসাতেও। আপনাদের এলাকায় মাদ্রাসা, বড় বড় মাদ্রাসা আছে না? কোনো মাদ্রাসার ছাত্র দেখছেন একজন আরেকজনে হত্যা করছে, কিন্তু বুয়েটে কথা কয় না, করছে। ঢাকা মেডিকেলে করছে। ঘরের মধ্যে কোরআন সুন্নাহ ঢুকান, শান্তি আসবে। সমাজে কোরআন সুন্নাহ ঢুকান, শান্তি আসবে। রাষ্ট্রে কোরআন সুন্নাহ ঢুকায় দেন, রাষ্ট্রেও শান্তি আসবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সবাইকে কোরআন বোঝার, কোরআন মানার, তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলেই বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আর একবার বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আজকের আলোচনার বিষয়বস্তু বুঝতে পারছেন তো? তাহলে আমরা এই কোরআনের হক আদায় করব, কোরআন শিখবো, বলি ইনশাআল্লাহ। ওই যে একটা কথা বললাম না মাঝখানে, ঝগড়ার মধ্যেও মহাব্বত। অনেক সময় দেখবেন বাপও কিন্তু বেটার মাথায় হাত দিয়ে যেমন পাগলা বেটা। আসলে কি বেটা পাগল? তারপরেও বলে। বেটা কি রাগ করে? রাগ করে না। কেন? কারণ বেটা জানে বাবা আমারে খুব মহব্বত করে ভালোবাসে।
এই জন্যে আল্লাহ আমাদেরকে মহব্বত করে এই জমিনের ভিতরে কোরআনওয়ালাদের মর্যাদা বাড়াইয়া দিছে। শুধু তাই না, কিয়ামতের ময়দানে একজন কোরআনের হাফেজ, একটা কথা বলে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব, সেটা হলেই জান্নাতের দরজায় যে পা দিয়ে আল্লাহ বলবে আল্লাহ যাব না। আল্লাহ বলবে কেন? 10 জন নিয়ে জান্নাতে যাওয়ার কথা, আমার সাথে তো একজনও নাই। আল্লাহ বলবে যাও জাহান্নামের দরজায় যাও, তোমার পছন্দনীয় 10 জনকে উঠায় নিয়ে আসো, তুমি জান্নাতে চলে যাও। জান্নাতের দরজায় যেয়ে ডাক দিবে মা বাবা বলে ডাক দিবে, মা বের হয়ে আসবে, বাবা বের হয়ে আসবে, আব্বা আম্মারে নিয়ে রওনা দিবে। পিছন দিক থেকে আবার কে যেন ডাকবে, আব্দুল্লাহ। আব্দুল্লাহ আস্তে করে তাকায় বলবে কে? তুই তোর বাবারে নিলি, তোর দাদারে, তোর বাপ মারে নিলি, আমারে নিবি না? আমি না তোর দাদা? আমার পিঠে চড়ে থাকতে আমি তোর কান্দে করে নিয়ে মাদ্রাসায় নিয়ে গেছি, মনে নাই? আমারে নিবি না? আমি জাহান্নামে কষ্ট পাইতেছি, আমার বড় কষ্ট হচ্ছে, আমারে নিবি না? ওই হাফেজ নাতি আল্লাহর কাছে দরখাস্ত করে বলবে আল্লাহ আমার দাদা দাদিরে নিতে চায়। আল্লাহ বলবে অনুমতি দিলাম, যা নিয়ে যা। আবার কেউ যেন ডাক দিয়ে বলবে আব্দুল্লাহ, পেছন দিকে তাকায় বলবে কে? আমারে চেনো না? আমি তোমার নানা, আমি তোমার নানি। দাদা দাদিরে নিলা, নানা নানিরে নিবা না? আল্লাহর কাছে দরখাস্ত করে বলবে আল্লাহ আমার নানা নানি জাহান্নামে, আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবে যাও নিয়ে নাও। আবার কে যেন ডাক দিয়ে বলবে আব্দুল্লাহ, সবাইরে নিলে আমারে নিবা না? কে তুমি? বলে আমি তোমার ভাই, আমি তোমার বোন। নিয়ে নিবে। কয়জন নিল? 8 জন। এরপরেও ডাক দিয়ে বলবে আব্দুল্লাহ তুমি আবার কে? বলে আমি তোমার দাদা দাদি নানা নানি ভাই বোনের মধ্যে কেউ না, আমি তোমার জাগিরদার। তুমি আমার বাড়িতে ভাত খেয়ে কোরআনের হাফেজ হয়েছো, আমি হলাম তোমার ওই জাগিরদারের বউ, আমি তোমাকে রান্না করে খাওয়াইছি। আল্লাহর কাছে দরখাস্ত করে বলবে এই রব, এই মানুষটার বাড়িতে আমি খানা খেয়েছি। আল্লাহ বলবে যা, দরখাস্ত কবুল করে নিলাম, তোর জাগিরদার সহ জান্নাতে চলে যা। ও বাজান, এই মজবার ভিতরে অনেকে আছেন কোরআন পড়তে জানেন না, কোরআন জানা নাই। হয়তো বলবেন হুজুর জাগির রাখতে গেলে একজনকে বাদ দিতে গেলে অনেক টাকা খরচ, আমার তত নাই। আমি বলবো আশেপাশে যদি মাদ্রাসা থাকে না, মাঝে মাঝে একটু 20-30টা চকলেট কিনে নেবেন। ভ্যানওয়ালা মানুষ, ঠেলাওয়ালা মানুষ, রিক্সাওয়ালা মানুষ 20টা চকলেট কিনে মাদ্রাসায় যেয়ে বলবেন হুজুর আমার তো সামর্থ্য নাই, 20টা চকলেট কিনেছে, আমি একটু ছাত্রদেরকে খাওয়াবো, একটা করে চকলেট আজকে আপনি দিয়ে আসেন। একদিন 10 কেজি 5 কেজি চাল কিনছেন, হুজুরে গিয়ে বলছেন হুজুর এই 5 কেজি চাল একটু বডিকে দেন, আমি তো সবগুলো ছাত্রকে খাওয়াইতে পারবো না, একটু বডিকে দেন। একটা করে চালের দানাও যদি ওদের পেটে যায় আল্লাহ এই সুরে মাফ করে দিতে পারে। ওই যে মাদ্রাসায় গেছেন আসছেন, গেছেন আসছেন, মাঝে মাঝে আরেকটা কাজ করতে পারেন। ও বাজার, এই দুনিয়ার জমিনের ভিতরে সব চাইতে কষ্টের মধ্যে দিন যাপন করে মজ্জিন আর ইমাম। মজ্জিনের বেতন সবচাইতে কম। অনেকদিন বাজার করেন না, 5000 টাকার বাজার করেছেন, ওখান থেকে 500 টাকার একটা নোট আলাদা করেন। ওই 500 টাকা দিয়ে একটু হাফ কেজি বেগুন, হাফ কেজি পটল, 100 গ্রাম আদা রসুন, একটু হয়তো 1 পোয়া ডাল নিলেন, এগুলো নিলেন, হয়তো 1 কেজি হাফ কেজি গোশত নিলেন, একটা ব্যাগ করে মজ্জিনকে আড়ালে একটু ডাক দিয়ে, প্রকাশ্যে না আড়ালে একটু ডাক দিয়ে বলবেন হুজুর আমার তো মন চায় আপনাকে দিতে, কিন্তু আপনাকে বড় মহব্বত করি, ভালোবাসি, আজকে এই ব্যাগটা দিলাম, জান আপনার পরিবার নিয়ে আজকে একটু খাবেন, আমার বাড়িতেও গোশত তো এই জন্য আপনার বাড়িতেও দিলাম। মজ্জিন সাহেব ওই ব্যাগটা নিয়ে বাড়ি পর্যন্ত যাবে, আর ওর পা থেকে মাথা পর্যন্ত শুধু আপনার জন্য দোয়া করতে থাকবে, দোয়া করতে থাকবে। আপনি যখন মারা যাবেন, ওই মজ্জিন সাহেব যখন দাঁড়ায় জানাজার জন্য দাঁড়াবে, ওর দিল থেকে যে কি পরিমাণ দোয়া আসবে এটা আপনি বুঝবেন, এটা একমাত্র ওই মজ্জিন বুঝবে। কিয়ামতের ময়দানে যদি বলেন আব্দুল্লাহ, ও মজ্জিন সাহেব আপনি তো জান্নাতে যান, আমার কথা ভুলে গেছেন, ওই জন্য একদিন বাজার দিছিলাম। আল্লাহকে বলবে আল্লাহ ওই লোকটা আমারে বড় মহব্বত করছে। আল্লাহ বলবে যা, এ বান্দা যা, তোর সাক্ষীতে আমি ওরে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলেছেন সালিহিন, সংশোধনকারী ব্যক্তিদের সঙ্গী হন। এই যে লাস্টে কয়েকটা কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক কবুল করেন, জোরে করে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তাআলা মাবুদ, আমি গুনাহগার, তোমার নেককার পরহেজগার মুত্তাকিন বান্দা বান্দীদেরকে নিয়ে গভীর রজনীতে তোমার শাহী দরবারে দুখানা হাত উত্তোলন করেছি। আল্লাহ মেহেরবানি করিয়া আজকের এই মাহফিল তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। কবুলিয়াত জাহাদিয়া দাও, সোনার মদিনা বুলবুলে মদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, तमाम বিশ্বের মাটির নিচে যতগুলি মুমিন মুমিনাত মুসলমান বান্দা বান্দি কবরস্থ হয়েছে, আল্লাহ মেহেরবানি করিয়া প্রত্যেকের আরওয়ার পরে সওয়াব নজরানা পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। ও মালিক, আজকেই তো তোমার একজন বান্দিরে কবরস্থ করা হয়েছে। আল্লাহ, কেউ হয়তো মা হারাইছে, কেউ হয়তো চাচি হারায় ফেলছে। রব্বুল আলামিন, যার মা নাই বাবা নাই কবরের বাড়িতে চলে গেছে, এই দুনিয়ার জমিনে বাবা বলে ডাকার মতো আর কেউ নাই, মা বলে ডাকার মতো আর কেউ নাই। আল্লাহ, দুনিয়ার জমিনের ভিতরে যার বাবা নাই মা নাই, দোয়া করার মতো তো আর কেউ নাই। আল্লাহ, তোমার রহমতের নজর দিয়ে তাকাও। তোমার বান্দারা দুহাত তুলে আবিন করে আয় আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আয় আল্লাহ, আব্বার কথা মনে পড়ে গেছে। কতদিন হয় বাবার মুখের ডাক আর শোনে না, কতদিন হয় মার খোকা খোকা বলে ডাক দেয় না, কতদিন হয় আব্বুরে আব্বু আব্বুরে বলে ডাকে না, আর কতদিন হয় ডাক শুনতে পাই না রে মাওলা। আজকে হয়তো বাবার কথা মনে পড়ে গেছে, মাথা নিচের দিক দিয়ে তোমার বান্দা তোমার কাছে আকুতি জানায়। আল্লাহ, মেহেরবানি করিয়া আমাদের সকলের আব্বা আম্মার যাদের কবরের বাড়িতে চলে গেছে তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, আল্লাহ আমার মা বেঁচে আছে, আমার বাবা বেঁচে আছে, আল্লাহ আমার মতো যাদের আব্বা বেঁচে আছে আম্মা বেঁচে আছে, মেহেরবানি করিয়া আব্বা আম্মার খেদমত করার তৌফিক আল্লাহ দিয়ে দাও। রব্বুল আলামিন, আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, আমার মতো যাদের আব্বা আম্মা অসুস্থ, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতার নিয়ামত দান করো। আয় আল্লাহ, এই জায়গার যিনি মালিক, অন্তরের দাদা বড় অসুস্থ, দোয়া চায়, আল্লাহ তারে তুমি সুস্থতার নিয়ামত দান করো। রব্বুল আলামিন, আয় আল্লাহ এলাকার প্রবাসী ভাইয়েরা যারা আছেন এই মাহফিলের জন্য তারা সহযোগিতা করেছে, আল্লাহ রব্বুল আলামিন, আয় মালিক ওই যুবকদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দরদি আল্লাহ, সবশেষ বলি, জানি না কোন দিন মালাকুল মাউত চলে আসবে। আমি সবাইকে বলবো চোখটা একটু বন্ধ করে দেন, মাথাটা একটু নিচের দিকে দেন, একটু মোরাকাবার নিয়ত করে মনে করে চিন্তা করেন, মনে করেন এই মুহূর্তে আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাইছেন। এই মুহূর্তে আপনার আজরাইল আসছে, আপনার আমার জান নিয়ে গেছে। আপনি লক্ষ্য করে দেখেন, আপনার বিবি কান্দে,
আপনার মেয়ে কান্দে, আপনার বাবা কান্দে, আপনার ছেলে কান্দে, সবাই কান্না করতেছে। চোখ বন্ধ করে দেখেন আপনার গায়ের কাপড়গুলো টাইনা টাইনা খুইলে নিতেছে। শীতের মধ্যে বড়ই পাতার গরম পানি আপনার গায়ে ঢাইলা দিছে, এরপরে চকলেটের মতো করে পেঁচাইছে, খাটিয়ার মধ্যে উঠাইয়া কবরের বাড়ির দিকে যখন নিছে, মনে হয় চারজন আপনার সঙ্গী হবে। ওই চারজন আপনাকে টাইনা টাইনা কান্দেত করে বয়ে বয়ে কবরস্থানে নিয়ে যায়। কবরের মধ্যে দেখলেন ওই মুহূর্তে চারজন না, একজন বা দুইজন নামে আপনার কলিজার টুকরা সন্তান। আপনার মনে হইতেছে আমার সন্তান বুঝে আমার সঙ্গে রয়ে যাবে। ও আল্লাহ, ওই মুহূর্তে 3.5 গাত ঘর সন্তানও তো আস্তে করে উইটা চলে আসবে। আল্লাহ গো, বাঁশের ছাউনি যখন দিবে, খলপাতিয়া যখন বাড়িটা বাঁধিবে, আস্তে আস্তে সবাই চলে আসবে। একটা বার মনে করেন ওই জায়গার ভিতরে কেমনে থাকবে? আজকে যেই চাচির জানাজা হয়েছে, চাচির নাম আছে, চাচির সন্তান আছে, চাচি নাই, মা নাই, কবরে গেছে রে। যান যান, কবরে গিয়া ডাক দেন, ডাকের ইশারা তো দিবে না। ও বাজান, আমাকেও যাওয়া লাগবে, আপনাকেও যাওয়া লাগবে। আল্লাহর কাছে একটু নত হন, আল্লাহর কাছে একটা বার ডাক দেন। আল্লাহরে বলি, আল্লাহ আমরা পাপী, এত গুনাহ করছি, তোমার কাছে হাত পাততে বড় লজ্জা হয়। আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছে কবুল করো। আয় আল্লাহ, সিয়াম, আয় আল্লাহ আলহাজকে কবুল করে নাও, এলাকার মুরব্বীদেরকে কবুল করে নাও। আমার পাশে বসে এলাকার মসজিদের সম্মানিত ইমাম মহোদয় বসে বসে কথা শুনেছে। আল্লাহ, ইমাম সাহেবকে আল্লাহ তুমি কবুল করো, পাশেই মাদ্রাসাকে কবুল করে নাও। এই মুরব্বী যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করো। কাল কঠিন কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য এই মাহফিল নাজাতের ওসিলা বানায়া দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ, আমার মায়েরা হাত উত্তোলন করেছে, আমি জানি না কোন বোন বিবাহ হয়েছে, এখন পর্যন্ত সন্তানের মা হতে পারে নাই। মেহেরবানি করে ওই বোনের কোলে সন্তান দিয়ে আল্লাহ তুমি কোলটারে ভরায়া দাও। আমার মা বোনেরা জানি না কে কোন আশা নিয়ে হাত উঠাইছে, সকলের মনের নেক আশা নেক মাকসুদ আল্লাহ তুমি পূরণ করো। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।